আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা আজকে এইচএসসি বাংলা প্রথম পত্রের ফাইনাল ওয়ান শট ক্লাস নিয়ে চলে আসলাম। যারা এইচএসসি 26 ব্যাচ আছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাকভাবে এটা একটু জানিয়ে দিবেন। আমরা ফার্স্ট এমসিকিউতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রথম এমসিকিউ, বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? ক নম্বরে বলেছে অর্থ, খ নম্বরে বলেছে যশ, গ নম্বরে বলেছে ধর্ম, ঘ নম্বরে বলেছে সৌন্দর্য। সবাইকে আমি আবারও বলছি, সবাই ক্লাসটি শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে মেনশন করবেন। যে যে কয়টি বন্ধুকে মেনশন করতে পারবেন তাদেরকে আমরা জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিয়ে দিব, অর্থাৎ সেই কয়টি গল্প কবিতার জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিয়ে দিব। ঠিক আছে? যে যে কয়জন বন্ধুকে মেনশন করবেন, কেউ যদি 10টা বন্ধুকে মেনশন করে 10টা গল্প অথবা 10টা কবিতার আমরা জ্ঞানমূলকের সাজেশন তার কাছে পৌঁছিয়ে দিব। ওকে ওকে কাদম্বিনী কন্যা বলেছে যে বি নম্বর। কাদম্বিনী কন্যা বলেছে বি নম্বর, অর্থাৎ যশ। এটার উত্তর হবে হচ্ছে যশ। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে আমাদের যশ। দুইয়ের অ্যান্সার করেন, লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? ওকে, লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? শারমিন সুলতানা সুমি, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত অ্যান্সার করুন। সবাই একটু দ্রুত অ্যান্সার করুন। লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? ক নম্বরে আছে বাজারে লেখকের চাহিদা বাড়ে, খ নম্বরে আছে অধিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়, গ নম্বরে আছে ভুল ত্রুটিগুলো নজরে আসে, ঘ নম্বরে আছে প্রকাশের সম্ভাবনা কমে যায়। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। ঠিক আছে, আচ্ছা। সাউন্ড যাচ্ছে না, এতক্ষণ না শোনা যাচ্ছিল। হ্যালো, এখন সাউন্ড যাচ্ছে না? আচ্ছা, আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি। যাই হোক, এখন কি সাউন্ড শোনা যায়? ওকে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন সবাই? ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার সবাই, দুইয়ের অ্যান্সার সবাই সি করতেছে। ওকে, এখন আছে সাউন্ড, গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড। তাহলে দুইয়ের অ্যান্সার সবাই সি করছে, দুইয়ের উত্তর হবে হচ্ছে সি, ভুল ত্রুটিগুলো নজরে আসে। গুড। তিনের অ্যান্সার করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল, যশোর বোর্ড 2023 সালে এসেছিল। আপনাদের তার বোর্ড আকারে আসবে না মনে হয়, আপনাদের সকল বোর্ড একসাথে পরীক্ষা হবে। তাহলে ক নম্বরে আমাদের আছে অপশন 1903, খ নম্বরে আছে 1913, গ নম্বরে আছে 1923, ঘ নম্বরে আছে 1933। উত্তর করেন। ওকে, ঠিক আছে। আঞ্জু তালুকদার, আপনার কথা শোনা যায় না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। ওকে, গুড। তিনের অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলবেন। আচ্ছা, শারমিন সুলতানা সুমি বলেছে তিনের বি, কাদম্বিনী কন্যা বলেছে তিনের বি। ওকে, তাহলে সবাই অ্যান্সার করতেছে হচ্ছে তিনের বি। আমরা উত্তরটা দেখে নেই, উত্তর হচ্ছে তিনের খ নম্বর, 1913। চার নম্বরে, চার নম্বরে অ্যান্সার করেন, অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। ক নম্বরে আছে তীর্থযাত্রা, খ নম্বরে আছে চাকুরি থেকে অবসর, গ নম্বরে আছে মৃত্যু, ঘ নম্বরে আছে সংহিতা পাঠ। আমরা একটু দ্রুত যাব, আমাদের প্রায় 100-র উপরে এমসিকিউ আছে। ওকে, সবাই এবার একটু চারের অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত চারের অ্যান্সার করেন। এবং আমি আবারও আপনাদেরকে বলে দেই, আপনারা যে কয়জনকে মেনশন করবেন অথবা যে কয়টি শেয়ার করবেন, এই প্রত্যেকটি শেয়ার এবং প্রত্যেকটি মেনশনের কারণে আপনারা একটি করে গল্প অথবা কবিতার
সাজেশন অর্থাৎ জ্ঞানমূলকের সাজেশন পেয়ে যাবেন। যদি আপনারা 30টা মেনশন করেন বা 30টা শেয়ার করেন, তাহলে আপনারা অবশ্যই 15টি গল্প এবং 15টি কবিতারই জ্ঞানমূলকের সাজেশন পেয়ে যাবেন। যদি আপনারা 32টা করেন, তাহলে সাহিত্য মানে আমাদের যে সাহিত্য পাঠ কি সহপাঠ আছে লাল সালু এবং হচ্ছে আমাদের যে নাটক সিরাজউদ্দৌলা, সেই দুইটিরও আপনারা জ্ঞানমূলকের সাজেশন পেয়ে যাবেন। ওকে, এই 4-এর উত্তর হবে হচ্ছে, সবাই 4-এর উত্তর দিয়েছে। 4-এর উত্তর হবে হচ্ছে 4-এর 3 বলেছে অনেকে। ওকে, সবাই 4-এর 3 বলেছে। অর্পণ শুধু বলেছে 4-এর খ, বাকি সবাই বলেছে 4-এর 3। ওকে, ঠিক আছে। শারমিন তালুকদার বলেছে 4-এর সি, আঞ্জু তালুকদার বলেছে 4-এর সি। ওকে, সবাই 3 বলেছে, মৃত্যু হবে। 5 নম্বরের অ্যান্সার করেন। 5-এর উত্তর করেন, অপরিচিত গল্পে মকর মুখ বলতে যার মুখায়ব বোঝানো হয়েছে, কার মুখায়ব বোঝানো হয়েছে? কার মুখা অবয়ব বোঝানো হয়েছে একটু বলেন। ক নম্বরে আছে কুমিরের, খ নম্বরে আছে ঘোড়ার, গ নম্বরে আছে সিংহের, ঘ নম্বরে আছে হাতির। সিলেট বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। শুধুমাত্র বন্ধুদেরকে মেনশন করে আপনারা এই পেজে ইনবক্স করবেন, আমরা সাজেশন দিয়ে দেব। একে একে সবার কাছে সাজেশন চলে যাবে। ওকে, ঠিক আছে। এইটার অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, শেয়ার মেনশন পরেও করতে পারবেন, সমস্যা নাই। আপনারা প্রয়োজনে নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দেন। এই প্রশ্নের অ্যান্সার করেন, আগে আপনাদের প্রশ্নের অ্যান্সার করেন। টাইম নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? মানে শেয়ার মেনশন করতে গিয়ে যদি হচ্ছে টাইম নষ্ট হয়, এটার দরকার নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। 5-এর উত্তর কাদম্বিনী কন্যা বলেছে, 5-এর ডি। নাইমুল বলেছে 1। ওকে, ঠিক আছে। তাইলে আমরা একটু দেখে নেই, এটা উত্তর হবে হচ্ছে ক নম্বর, কুমিরের। ঠিক আছে, কার মুখায়বের কথা বোঝানো হয়েছে? কুমিরের, ঠিক আছে। 6 নম্বরের, অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। ওকে, অর্পণ বলেছিল 5-এর ক, মাফিয়া বলেছিল, মাফিয়া জান্নাত বলেছিল 5-এর 1, শারমিন বলেছিল 5-এর ঘ। এবার সবাই 6-এর অ্যান্সার করেন, দ্রুত দ্রুত 6-এর অ্যান্সার করেন। ওকে, ঠিক আছে। সবাই একটু 6-এর অ্যান্সার করেন। ওকে, 6-এর অ্যান্সার করেছে শারমিন সুলতানা সুমি, বি। আচ্ছা, আবু হাসনাত 6-এর 2। ওকে, অনেকে সবাই 6-এর 2, 6-এর 2, 6-এর 2 বলতেছে। কাদম্বিনী কণা 6-এর বি, শারমিন তালুকদার 6-এর বি। ওকে, অর্পণ 6-এর খ। ঠিক আছে, উত্তর হচ্ছে আমাদের 6-এর খ নম্বরই, ঠিক আছে। ওয়েট, 6-এর খ নম্বর উত্তর, হ্যাঁ, ঠিক আছে। 6-এর খ। ওকে, 7 নম্বর, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে? রাজশাহী বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে? ক নম্বরে আছে হরিশ, খ নম্বরে আছে মামা, গ নম্বরে হচ্ছে মা, ঘ নম্বরে হচ্ছে বিনু দাদা। 7-এর অ্যান্সার করেন সবাই, দ্রুত 7-এর অ্যান্সার করেন। ওকে, দ্রুত 7-এর অ্যান্সার করে ফেলুন। ঠিক আছে, সবাই একটু দ্রুত 7-এর অ্যান্সার করেন। ওকে, 7-এর অ্যান্সার করেছে শারমিন সুলতানের সঙ্গে 7-এর খ, অর্পণ বলেছে 7-এর বি, শেফা বলেছে 7-এর বি। আচ্ছা, ঠিক আছে। শারমিন তালুকদার বলেছে 7-এর খ, কাদম্বিনী কন্যা বলেছে 7-এর বি। আচ্ছা, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে খ নম্বর মামা। 8-এর অ্যান্সার করেন। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিত গল্পের উক্তিটিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাব প্রকাশ ঘটেছে? চট্টগ্রাম বোর্ড 25 সালে আসা একটি প্রশ্ন। এইটার উত্তর করেন। এখানে তাদের হবে, হ্যাঁ, তাড়াতাড়ি টাইপিং করতে গিয়ে কিছু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, ওয়েট, ঠিক করে দিচ্ছি আমি। ওকে,
ঠিক আছে। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এটার উত্তর কি হবে বলেন? ওকে, 8-এর উত্তর করতেছে সবাই সি। গুড। তাহলে এটার উত্তর হচ্ছে গ নম্বর, আত্মমর্যাদাবোধ। ঠিক আছে। 9 নম্বর, অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023-এ আসে প্রশ্ন। ক নম্বরে আছে উত্তম পুরুষ, খ নম্বরে আছে মধ্যম পুরুষ, গ নম্বরে আছে কাল পুরুষ, ঘ নম্বরে ইয়াম পুরুষ না, এখানে অন্য একটা কিছু হবে, যাই হোক নাম পুরুষ হবে। হ্যাঁ, আচ্ছা, নাম পুরুষ। ঠিক আছে, নাম পুরুষ। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? ওকে, এটার উত্তর কি হবে? 9-এর উত্তর করেছে অলরেডি। শারমিন সুলতানা সুমি বলেছে 9-এর উত্তম পুরুষ, মাফিয়া বলেছে 9-এর 1। ওকে, নাইমুর বলেছে 9-এর ক, শারমিন তালুকদার বলেছে, কাদম্বিনী কন্যা বলেছে, শেফা বলেছে। ওকে, ঠিক আছে, অনেকে উত্তর করে ফেলেছে। এটার উত্তর হবে হচ্ছে উত্তম পুরুষ। 10-এর উত্তর কি হবে বলেন? অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? কুমিল্লা বোর্ড 2024-এ আসা প্রশ্ন। অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? ক নম্বরে আছে মায়ের আদেশ, খ নম্বরে আছে মায়ের অনুরোধ, গ নম্বরে আছে নারী শিক্ষার ব্রত, ঘ নম্বরে আছে দেশ সেবায় আত্মনিয়োগ। আচ্ছা, সাউন্ড অনেক কম আসে। ঠিক আছে, আমি সাউন্ডটাকে দেখতেছি কম আসতেছে কেন। ওয়েট, হ্যালো। আহ, ঠিক আছে, মোটামুটি তো সাউন্ড শোনা যাচ্ছে, যতটুকু শোনা যাচ্ছে এতটুকুর উপরেই বেস করে চলতে হবে আপাতত। আমি পরে দেখবো যে সাউন্ড কেন কম যাচ্ছে। ওকে, 10-এর অ্যান্সার অনেকেই করছে। ঠিক আছে। ওকে, তাহলে 10-এর উত্তর কত হবে? 10-এর উত্তর হবে হচ্ছে দেশ সেবায় আত্মনিয়োগ। ঠিক আছে, 10 10-এর উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, দেশ সেবায় আত্মনিয়োগ। ঠিক আছে। ওকে, 11 নম্বর, অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। ওকে, ঠিক আছে। 10-এর অনেক রকমের অ্যান্সার পেয়েছিলাম, 10-এর উত্তর কিন্তু হবে ঘ নম্বর। ঠিক আছে। আচ্ছা, 10-এর অনেক রকমের অ্যান্সার পেয়েছিলাম। 11 নম্বর উত্তর করেন। 11-এর উত্তর করতেছে শারমিন সুলতান বলেছে 11-এর ঘ। ঠিক আছে, শেফা বলেছে 11-এর ডি, শাহিম সরকার বলেছে হীনমন্যতা। গুড, ও লিখে দিয়েছে। ওকে, গুড। তাহলে মাফিয়া বলেছে 11-টি, শারমিন সুলতানের সময় বলেছে 11-টি, তাহলে উত্তর কি হবে? ঘ নম্বর। ঠিক আছে, উত্তর কত হবে? ঘ নম্বর। 12 নম্বরে আসেন। সাহিত্যে খেলা প্রবন্ধে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? সাহিত্যে খেলা প্রবন্ধে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? ওকে, কে যেন প্রশ্ন করেছিল এর আগে যে স্যার আপনি কি আসলে পারেন কিনা। ওকে, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক এক্স স্টুডেন্টও এখানে আছে। ঠিক আছে, তো যাই হোক, যারা আমার ক্লাস করেছে, আমি অনেক ফ্রি ক্লাসও বাংলা ফার্স্ট পেপারে নিয়েছে। সো আমি পারি কিনা, না পারলে ক্লাস নিচ্ছি কিভাবে, তাই না? আপনারা তো 26 ব্যাচ, এর আগে কতগুলো ব্যাচ পড়ে গেল। আচ্ছা, যাই হোক, এগুলাতে না যাই আমরা। 12-র উত্তর দেখতেছি সবাই করতেছে। ওকে, 12-র উত্তর করেছে অর্পণ, 12-র খ, মাফিয়া বলেছে 12-র ডি। ঠিক আছে, 12-র দুইটা উত্তর পেয়েছে এ পর্যন্ত, বাকিদের উত্তর কি? ওকে, অধপতনে যাওয়া। ওকে, শেফা বলেছে 12-র সি, সময় বলেছে 12-র খ। ওকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে 12-র ঘ, অধপাতে যাওয়া। ঠিক আছে, বা অধপতনে যাওয়া, একই কথা। ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর, এই জগতে কয়টি দিক আছে? 4টা, 6টা, 8টা, 10টা। এই জগতে কয়টি দিক আছে? এই জগতে কয়টি দিক আছে? হ্যাঁ, শারমিন সুলতানা সুমি 27 ব্যাচ, সম্ভবত আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট। ওকে, আবু হাসনাত বলেছে 12-র ডি। আচ্ছা, আমরা 13 নম্বরে চলে আসছি। এই জগতে কয়টি দিক আছে? 13 নম্বরের অ্যান্সার সবাই করেন। নাইমুল বলেছে 13-4। ওকে, 13-4 উত্তর এসেছে। শেফা বলেছে 13-4, শারমিন সুলতানা বলেছে 13-ঘ, সাইম সরকার বলেছে 8টি।
আচ্ছা 8টি মানে গ বলেছে, অর্পণ বলেছে 13-র গ। ওকে, এই 8টা আর 10টার মধ্যে মারামারি চলছে, দেখা যাক উত্তর কত হবে। উত্তর হবে 10টি। ঠিক আছে, কয়টি? এই জায়গাটা, এই জগতে কয়টা দিক আছে? 10টি দিক আছে। ঠিক আছে, উত্তর ঘ নম্বর। 14 নম্বর অ্যান্সার করেন। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? ক নম্বরে আছে যাযাবর, খ নম্বরে আছে বীরবল, গ নম্বরে আছে টেকচাঁদ ঠাকুর, ঘ নম্বরে আছে বনফুল। আমার কেন জানি মনে হচ্ছে এটা থেকে তো আগে কখনো বোর্ড কোশ্চেন আসে না, এটা তো নতুন অ্যাড করা হয়েছে সিলেবাসে, তাই না? তো এইখান থেকে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা যদি নতুন সিলেবাস থেকে প্রশ্ন করে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে এইচএসসিতে। এই বছর হোক সামনের বছর হোক, যে কোনো এক বছর আসবে, এই বছরও আসতে পারে, কারণ এখনো তো পরীক্ষা হয়নি, ফলে আসতেই পারে, তাই না? তো প্রমোদ চৌধুরী ছদ্মনাম কি? 14 অ্যান্সার করেন। সুমাইয়া শিমু বলেছে 14 খ। ওকে, শারমিন সুলতানা বলেছে 14 খ, নাইমুল বলেছে 14 2। ঠিক আছে, প্রায় সবাই বলছে 14 2, আঞ্জু বলেছে 14 2, মাফিয়া বলেছে 14 2, কাদম্বিনী বলেছে 14 বি। আচ্ছা, সবাই বলতেছে 14 খ, তাহলে উত্তর কি হবে? বীরবল। 15 অ্যান্সার করেন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? রাজশাহী বোর্ড 2024 সালে, কুমিল্লা বোর্ড 2025 সালে, বরিশাল বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে আছে ফার্স্ট ক্লাস, খ নম্বরে আছে সেকেন্ড ক্লাস, গ নম্বরে আছে থার্ড ক্লাস, ঘ নম্বরে আছে ফোর্থ ক্লাস। ওকে, এটার উত্তর করেন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ওকে, 15-এর অ্যান্সার শারমিন সুলতানা বলেছে 15-র গ, সোমায়া সিংহ বলেছে 15-র গ, শেফা বলেছে 15-র 3। ওকে, অনেকের উত্তর পাচ্ছি। সাইম সরকার বলেছে থার্ড ক্লাস, নাইমুল বলেছে 3। ওকে, ঠিক আছে, সবাই বলতেছে 3 নম্বর। তা আমি কিভাবে অন্য কিছু বলি, তাই না? কাদম্বিনী কোনা বলছে 15-র সি। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, থার্ড ক্লাস। 16 নম্বর, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? দিনাজপুর বোর্ড 2023 সালে আসে একটি প্রশ্ন। ক নম্বর আছে বিশহরি, খ নম্বরে আছে ন্যাড়া, গ নম্বরে আছে জ্ঞাতিখুড়া, ঘ নম্বরে আছে বুড়ো মালো। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলুন। এইটার উত্তর কি হবে? ওকে, ঠিক আছে। 16 নম্বরে সবাই অ্যান্সার করতেছে 16-র ঘ। সোমায়া সিংহ বলেছে 16-র ঘ, সাইম সরকার বলেছে বুড়ের মালো, রবিন বলেছে ঘ। ঠিক আছে, শারমিন সুলতানা সময় বলেছে ঘ। সবাই বলতেছে ঘ নম্বর, তো উত্তর কত হবে? ঘ, বুড়ো মালো। 17 নম্বরে আসি। ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 1 2 3 4। ওকে, এটার অ্যান্সার করেন। ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 1 2 3 4। কত ক্রোশ দূরে? 17 নম্বরে অ্যান্সার করেন দ্রুত, দ্রুত 17 নম্বরে অ্যান্সার করে ফেলুন। ওকে, 17-এর অ্যান্সার করেছে সুমাইয়া সিমু 17-র খ, শারমিন সুলতানা সুমি বলেছে 17-র বি, নাইমুল বলেছে 17-র 2। ওকে, সাইম সরকার বলেছে 2, কাদম্বিনী কন্যা বলেছে 17-র 2, অর্পণ বলেছে 17-র ক, আবু হাসনাত বলেছে 17-র 2। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর 2। যদিও এখানে একটি কথা আছে যে ন্যাড়ার স্কুলের যাতায়াতের পথ, অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসলে পরে আমাদের একটু গোলমাল হয়ে যায়। যাতায়াত বলতে কিন্তু যাওয়া এবং আসাও কেউ বোঝায় থাকে অনেক সময়। এখানে বলা হইতে পারে যে স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুলের যাতায়াতের পথ হচ্ছে আমাদের কতখানি, তাহলে আমাদের উত্তর কখনো 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 কি 4, সেটার একটা উত্তর হইতে পারে, আবার 2 হইতে পারে। এটার উত্তর 2 হবে। ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 2 ক্রোশ দূরে। ঠিক আছে, কিন্তু যাওয়া আসা মিলে মোট 4 ক্রোশ দূরে। ঠিক আছে, যাওয়া আসা দুইটা মিলে কত? 4 ক্রোশ দূরে। ঠিক আছে, ওকে, মানে যেতে 2 ক্রোশ, আসতে 2 ক্রোশ, মোট কত ক্রোশ? 4 ক্রোশ। ঠিক আছে, ওকে। মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ে, তো তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণী? আচ্ছা, এইটা হচ্ছে একটা বিষয় যে বর্তমানে থার্ড ক্লাস কোন কি তৎকালীন থার্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী, এই ধরনের প্রশ্ন এবারও আসতে পারে, আশা করা যায়। ঠিক আছে, সপ্তম অষ্টম নবম দশম, সেকেন্ড ক্লাস কোন শ্রেণী বা থার্ড ক্লাস কোন শ্রেণী? ঠিক আছে, ওকে, হ্যাঁ, আসা যাওয়া মিলে 4 ক্রোশ। ঠিক আছে,
ওকে, 18-র উত্তর কত হবে? 18-র বি। ঠিক আছে, 18-র বি। ওকে, সবাই বলতেছে 18-র বি, সবাই বলতেছে অষ্টম। হ্যাঁ, অষ্টম শ্রেণী। থার্ড ক্লাস মানে কোন শ্রেণী? অষ্টম শ্রেণীর। ঠিক আছে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? ক নম্বরে আছে মন্দির, খ নম্বরে আছে চরিত্রহীন, গ নম্বরে আছে দেনা পাওনা, ঘ নম্বরে আছে পল্লী সমাজ। সবাই একটু 19 নম্বরের অ্যান্সার করেন। সবাই একটু দ্রুত 19-এর অ্যান্সার করে ফেলুন। ঠিক আছে, 19-এর সবাই বলতেছে ক নম্বর। শারমিন সুলতানা বলেছে 19-এর ক, সুমাইয়া শিমু বলেছে 19-এর ক, শারমিন সুলতানা সুমি বলেছে 19-এর ক। ওকে, সবাই বলতেছে। শারমিন তালুকদার বলেছে 19-এর ক, সাইম সরকার বলেছে 19 নং এর উত্তর হবে মন্দির। ওকে, ঠিক আছে। মাফিয়া জান্নাত 19-এর এক বলেছে, কাদম্বিনী কন্যা 19-এর ক বলেছে। ওকে, উত্তর ক নম্বর মন্দির হবে। 20 নম্বর, আমাদের একটা রোগ আছে দাসত্ব বলতে লেখক কি বুঝিয়েছেন? ক নম্বরে বলেছে স্ত্রী জাতির মানসিক অবস্থা, খ নম্বরে স্ত্রী জাতির অলসতা, গ নম্বরে স্ত্রী জাতির অসুখ বিসুখ, ঘ নম্বরে স্ত্রী জাতির শারীরিক অবস্থা। স্ত্রী জাতির শারীরিক অবস্থা। উত্তর কোনটা হবে? আমরা এমসিকিউ 19-এ চলে আসছি, অনেক দূর। 12 নম্বর অনেক আগে চলে গেছে। আপনার যদি কেউ যদি কেউ মিস করে ফেলেন, একবার রিফ্রেশ করে আবার পেজে ঢুকবেন, দেখবেন যে 19 নম্বরে চলে আসতেন। লাইভ অনেকে মিস করে হয়তো বা আগে চলে যেতে পারেন। ঠিক আছে। ওকে। ওকে, 20-এর সোমায়া শিমু বলেছে 20-এর ক। ঠিক আছে। তানিয়া মিম 20-এর তানিয়া মিম 20-এর এক বলেছে। শেফা খাতুন বলেছে 20-এর এ। সুমাইয়া শিমু বলেছে 20-এর ক। অনেকে বলতেছে ক নম্বর। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে ক নম্বর, স্ত্রী জাতির মানসিক অবস্থা। 21 নম্বর, রামচন্দ্রের সহচরী কে ছিলেন? রামচন্দ্রের সহচরী কে ছিলেন? ক নম্বরে আছে প্রমীলা, খ নম্বরে আছে শীতলা, গ নম্বরে আছে সীতা, ঘ নম্বরে আছে পার্বতী। ওকে, ঠিক আছে। 21-এর অ্যান্সার সবাই করেন। 21-এর উত্তর কত হবে? আচ্ছা, যদি কেউ লাইভে মনে হয় যে অনেকে 20-এর অ্যান্সার করতেছে, আমি 12 নম্বরে পড়ে আছি, তাহলে আপনারা ফেসবুক অ্যাপটি ক্লিয়ার করে দিয়ে আবার নতুন করে ফেসবুকে ঢুকে আমাদের পেজ সার্চ করে প্রয়োজনে লাইভে ঢুকতে পারেন। ঠিক আছে, লাইভে আসতে পারেন, তাহলে দেখবেন যে আবার ওই আগের জায়গায় ফিরে গিয়েছেন। অর্থাৎ সবাই যে জায়গায় আছে আপনিও সেই জায়গায় আছেন। অনেক সময় আপনারা হয়তো বা নেট কানেকশন দুর্বল থাকার কারণে আগে মানে আগের জায়গাতেই পড়ে থাকে, লাইভে থাকে না। ঠিক আছে। ওকে, 21-এর অ্যান্সার সবাই করতেছে সি নম্বর। আমি একটু বলি কারা কারা অ্যান্সার করলো। আবু হাসনাত করেছে, মাফিয়া জান্নাত বলেছে, শারমিন তালুকদার, কাদম্বিনী কন্যা, সোমায়া শিমু, শারমিন সুলতানা সুমি, তানিয়া মিম বলে দিয়েছে সীতা, শাহিম সরকার বলে দিয়েছে হচ্ছে পার্বতী। আচ্ছা, শেফা খাতুন 21-এর সি বলেছে, শারমিন সুলতানা বলেছে 21-এর গ। ওকে, আবু হাসনাত বলেছে 21-এর ক, মাফিয়া জান্নাত 21-এর এক। ওকে, এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর সীতা। উত্তর কি হবে? সীতা। ঠিক আছে। ওকে, 22 নম্বর, কলম্বাসকে কলম্বাসকে লোকরা কি বলে অভিহিত করেছিলেন? ক নম্বর মূর্খ, খ নম্বরে সাহসী, গ নম্বরে বাতুল, ঘ নম্বরে জ্ঞানী। ওকে, এইটার উত্তর করেন। কলম্বাসকে লোকেরা কি বলে অভিহিত করেছিলেন? ক নম্বরে মূর্খ, খ নম্বরে সাহসী, গ নম্বরে বাতুল, ঘ নম্বরে জ্ঞানী। আচ্ছা, এমসিকিউ আরও আনা যেত। হ্যাঁ, আটকানোর মতো এমসিকিউ অনেকগুলো ছিল আমার কাছে, কিন্তু মানে অত টাইপিং করে সময় পাই না। আমি হচ্ছে এখন পর্যন্ত মানে আপনাদের ক্লাস নেওয়ার 1 মিনিট আগে পর্যন্ত টাইপিং করেছি, 105টা এমসিকিউ টাইপিং করতে পেরেছি আর কি। ওকে, সবাই বলতেছে আহ, বাতুল। আচ্ছা, শেফা বলেছে 22-এর সি, তানিয়া মেম বলেছে বাতুল, শারমিন তালুকদার 22-এর গ, সুমাইয়া শিমু বলেছে 22-এর গ, আবু হাসনাত বলেছে সি, কাদম্বিনী কন্যা 22-এর গ, শারমিন তালুকদার ওকে, শারমিন সুলতানা 22-এর ক বলেছে। ওকে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর বাতুল। ঠিক আছে, উত্তর কি হবে? বাতুল। 23-এর অ্যান্সার করেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে নারী স্বামীর ড্যাশ, দাসী, অর্ধাঙ্গ, গৃহিণী, অর্ধাঙ্গী। কোনটি উত্তর হবে?
23-এর অ্যান্সার করেন। এই অর্ধাঙ্গী থেকেও কিন্তু এর আগে কোনো বোর্ড কোশ্চেন আসেনি, সেজন্য আমরা এইগুলো যেগুলো থেকে বোর্ড কোশ্চেন আসেনি আগে, তো এগুলো থেকে এবারে অবশ্যই বোর্ড কোশ্চেন আসতে পারে, কারণ নতুনভাবে আমাদের সিলেবাসে কি হয়েছে, অ্যাড হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে 23-এর উত্তর কি? 23-এর উত্তর হচ্ছে ডি নম্বর, বলেছে শারমিন সুলতানা সুমি। ঠিক আছে, বাকিদের অ্যান্সারগুলো একটু নেই। ওকে, তানিয়া মিম বলেছে ঘ নম্বর। ওকে, সোমায়া শিমুত 23-এর ঘ, শারমিন সুলতানা 23-এর ঘ। ওকে, অনেকে বলতেছে 23-এর ঘ। তাহলে উত্তর কি হবে? অর্ধাঙ্গী। 24 নম্বর, ইসলামের বিধান অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের কত ভাগ পাবে? কন্যা পুত্রের কত ভাগ পাবে, অর্থাৎ মেয়ে একটা ছেলের কত ভাগ সম্পত্তি পাবে? ঠিক আছে, আচ্ছা। ইসলামের বিধান অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের কত ভাগ পাবে? ক নম্বরে আছে পুরোটা, খ নম্বরে আছে অর্ধেক, গ নম্বরে আছে যৎসামান্য, ঘ নম্বরে আছে 1/3। ওকে, ঠিক আছে। সুমাইয়া শিমু 24-এর ঘর বলেছে, শারমিন সুলতানা 1/3, শেফা 24-এর 4, শারমিন সুলতানা 24-এর ঘ, শাহিম সরকার অর্ধাঙ্গী 23-এর ঘ। আচ্ছা, 24-এর সবাই বলতেছে ঘ, কাদম্বিনী কন্যা বলেছে 24-এর খ। আচ্ছা, আবু হাসনাত বলেছে 24-এর ডি। ওকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, অর্ধেক। মাথায় রাখবেন, ওর কি হবে? অর্ধেক। ঠিক আছে, ওকে। 24-এর ডি কেন বেশিরভাগ অ্যান্সার? 1/3 কেন? ওকে, এই প্রশ্নটাকে হাইলাইট করে রাখলাম। এটার উত্তর হবে খ নম্বর, অর্ধেক। ঠিক আছে, বেশিরভাগই ডি বলেছে। ওকে, 25 নম্বর, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 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 আচ্ছা, আচ্ছা, শাহিম সরকার বলছে 100% 1/3 হবে। আচ্ছা, ওকে। তবে আমি উত্তরে দেখেছিলাম অর্ধেক লেখা ছিল। যাই হোক, আমি এটা বই দেখে আবারও সিওরিটি নিয়ে আমি জানাবো। ঠিক আছে, বই দেখে আমি জানাবো আবারও যে এটা 1/3 নাকি অর্ধেক দেওয়া ছিল। ঠিক আছে, আমি যেটা দেখেছি সেটা অর্ধেক লেখা ছিল। ওকে, আমি বই দেখে ওইটার উত্তর পেজে পোস্ট করে দিব। ওকে, ঠিক আছে, সবার কনফিউশন দূর করে দেবো এটা। ঠিক আছে, আচ্ছা। 25-এর উত্তর সবাই করতেছে 1899। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর, 1899। 26, গানের পাখিকে তাড়া করে কে? গানের পাখিকে তাড়া করে কে? 26-এর উত্তর করেন, গানের পাখিকে তাড়া করে কে? গানের পাখিকে তাড়া করে কে? 26-এর উত্তর করে ফেলুন। 26-এর উত্তর করেন, গানের পাখিকে তাড়া করে কে? গানের পাখিকে তাড়া করে কে? আচ্ছা, এটার উত্তর আমি যেখান থেকে প্রশ্নটি নিয়েছি সেখানে উত্তরটি অর্ধেক দেওয়া আছে। হ্যাঁ, উত্তর হবে হচ্ছে অর্ধেক, কন্যা পুত্রের অর্ধেক পাবে। তবুও আমি প্রশ্নটি হাইলাইট করে রাখলাম, আমি বই দেখে জিনিসটি একদম সিওরিটি দিয়ে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 26-এর উত্তর সবাই বলতেছে, আচ্ছা, সাইম সরকার বলেছে বয়স, 26-এর খ। কাদিম বনিকরা বলেছে 26-এর খ। ওকে,
26-এর খ, এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর বয়স। ঠিক আছে, গানের পাখিকে তাড়া করে কে? বয়স। 27, যৌবনের গান প্রবন্ধে কোন কোন নদীর নাম আছে? ক নম্বরে পদ্মা ও ভাগীরথী, খ নম্বরে মেঘনা ও সুরমা, গ নম্বরে কর্ণফুলী ও যমুনা, ঘ নম্বরে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা। 27-এর উত্তর করেন, 27-এর উত্তর করেন। সাতাশের উত্তর করেন সবাই। সবাই একটু দ্রুত 27-এর উত্তর করেন, যে যৌবনের গান প্রবন্ধে কোন কোন নদীর নাম উল্লেখ আছে? আচ্ছা, ওইখানে তো বয়স দেওয়া ছিল। আচ্ছা, বায়স হবে। হ্যাঁ, একটু ভুল আছে। ঠিক আছে, আকার মিস আছে না? ঠিক আছে, অপশন ভুল থাকলে অটোমেটিক মার্ক চলে আসবে। তবে বোঝাতে যাচ্ছে যে এটার উত্তর হচ্ছে খ নম্বর হবে। ওকে, 27-এর উত্তর কি হবে? সময় সীমা 27-এর ক বলেছে, কাদম্বিনী কন্যা বলেছে 27-এর ক। হ্যাঁ, বায়স হবে। সরি সরি, খেয়াল করেনি, বায়স হবে। হ্যাঁ, একটা আকার মিস গেছে, বায়স হবে, বায়স। ওকে, আসাদুল ইসলাম আপন বলেছে 27-এর ক, শারমিন তালুকদার বলেছে 27-এর ক। ওকে, এটার উত্তর হবে ক নম্বর পদ্মা ও ভাগীরথী। 28 নম্বরে অ্যান্সার করেন, অভিনব জয়যাত্রার অগ্রপথিকের বোঝা কোনটি? অভিনব জয়যাত্রার অগ্রপথিকের বোঝা কোনটি? ক নম্বরে বার্ধক্য, খ নম্বরে মৃত্যু, গ নম্বরে সংস্কার, ঘ নম্বরে পাষাণ স্তূপ। অভিনব জয়যাত্রার অগ্রপথিকের বোঝা কোনটি? সবাই 28-এর অ্যান্সার দ্রুত করেন, 28-এর অ্যান্সার দ্রুত করেন। ওকে, ঠিক আছে, দ্রুত সবাই একটু 28-এর অ্যান্সার করে ফেলুন। ওকে, 28-এর ক, সবাই বলতেছে 28-এর ক। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 28-এর ক। আচ্ছা, শারমিন সুলতানা বলছে 28-এর এ, মাফিয়া জান্নাত 28-এর এ, তাহলে উত্তর হবে 28-এর ক। 29-এর অ্যান্সার করেন, লেখক নিজেকে কার পূজারী বলেছেন? ক নম্বর বখতিয়ার খিলজি, খ নম্বরে লক্ষণ সেন, গ নম্বর যৌবন, ঘ নম্বর দলপতির। লেখক নিজেকে কার পূজারী বলেছেন? 29-এর অ্যান্সার করেন দ্রুত, 29-এর অ্যান্সার করে ফেলুন। 29-এর উত্তর কি হবে? ওকে, 29-এর উত্তর সবাই একটু দ্রুত করে ফেলুন। আচ্ছা, 29-এর উত্তর সবাই করেছে। শারমিন সুলতানা সময় বলেছে 29-এর সি, কাদম্বিনী কন্যা 29-এর গ, আসাদুল ইসলাম আপন বলেছে 29-এর। আচ্ছা, সবাই বলতেছে প্রায় সি, তাই না? তাহলে উত্তর কি হবে? গ নম্বর যৌবনের। 30-এর উত্তর করেন, যৌবনের গান প্রবন্ধে আলোর দেবতাকে? যৌবনের গান প্রবন্ধে আলোর দেবতাকে? ক নম্বর আছে কবি, খ নম্বর আছে বক্তা, গ নম্বর আছে তারণ্য, ঘ নম্বর আছে প্রাবন্ধিক। ওকে, যৌবনের গান প্রবন্ধে আলোর দেবতাকে? ক নম্বরে কবি, খ নম্বরে বক্তা, গ নম্বরে তারণ্য, ঘ নম্বরে প্রাবন্ধিক। ঠিক আছে, দ্রুত এটার অ্যান্সার করুন। কি ব্যাপার, সবাই কি ঘুমায় গেল নাকি? না, আছে। ঠিক আছে, শেফা বলেছে 30-এর 3, তানিয়া মিম বলেছে গ, তারপরে আমাদের বলেছে আসাদুল ইসলাম আপন বলেছে 30-এর সি। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? গ নম্বর তারুণ্য। তরুণ অরুণের সাথে কার মিল রয়েছে? তরুণ অরুণের সাথে কার মিল রয়েছে? ক নম্বর চাঁদের, খ নম্বর সূর্যের, গ নম্বর নদীর, ঘ নম্বর জবা কুসুমের।
তরুণ অরুণের সাথে কার মিল রয়েছে? ওকে, ঠিক আছে, দ্রুত দ্রুত এটার উত্তর করেন। ওকে, 31-এর অ্যান্সার করেন। তরুণ উন্নয়নের সাথে কার মিল রয়েছে? আচ্ছা, আমি বলি, এইগুলো আগে সিলেবাসে ছিল না, ফলে বোর্ড কোশ্চেনে থাকার তো কোনো মানেই হয় না। মানে এগুলো থেকে আগে কখনো বোর্ডে প্রশ্নই আসে নাই, ঠিক আছে? এগুলো নতুন অ্যাড করা হয়েছে। তাহলে যেহেতু এই বছর সিলেবাসে আমাদের এগুলো আছে, তো এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সেইগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্নই বেছে আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? যদি চলে আসে তখন কিন্তু 1 মার্ক মিস যাওয়া মানেও কিন্তু অনেকের আছে এমসিকিউতে দেখা গেছে যে প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষায় খারাপ হয়। এমসিকিউতে খারাপ হওয়া মানে তার সৃজনশীল খারাপ হবে, কারণ কি প্রথমে যে পরীক্ষাটা দেয় সেটা হচ্ছে এমসিকিউ। প্রথম যে পরীক্ষাটা দেয় সেটা হচ্ছে এমসিকিউ। কেউ যদি এমসিকিউতে ভালো করে আসতে পারে, তার ওই দিনের সৃজনশীল ভালো হয়। আর কারো যদি ফার্স্ট পরীক্ষা ভালো হয়, তাহলে পরের পরীক্ষাগুলো অটোমেটিক ভালো হয়। আর কারো ফার্স্ট পরীক্ষায় খারাপ হইলে পারে দেখা যায় পরের পরীক্ষাগুলো কিন্তু মন বসে না বা মন টেকে না, যে পরীক্ষা প্রথমটা খারাপ হয়েছে, পরেরগুলো ভালো করে দেওয়া লাগবে, তো একটু মনটা খারাপ থাকে, ঠিক আছে? তো এই জন্য আমাদের যাতে 1 মার্কও মিস না যায়, 1 মার্কও যাতে ছেড়ে না আসতে হয়, এই জন্য আমরা এই এমসিকিউগুলো দিছি। এতগুলো এমসিকিউ নিয়ে আসার মানে কি? আমরা তো আরও এমসিকিউ নিয়ে আসতে পারতাম, প্রত্যেকটার মধ্যে থেকে খুঁজে 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 যেটা মনে হয়েছে একটু ইম্পর্টেন্ট টাইপের সেইগুলাই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সব যে কমন আসবে, কমন আপনার এমসিকিউ আসবে তো মাত্র 30টা, এতগুলোর মধ্যে থেকে সব কমন আসবে এটা তো সম্ভব না, তাই না? আচ্ছা, 31-এর কত? 4 জবা কুসুমের, ঠিক আছে। 32, কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? এই একটা প্রশ্ন, ঠিক আছে? এটা যদি আমি বলতাম যে হচ্ছে আপনাদের যদি ইতিহাস কারো থাকে, ইতিহাসে যদি বলতাম, তাহলে ইতিহাসে হচ্ছে বলতাম যে এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন। এটা কিন্তু আগে কখনো বোর্ডে আসে না, কারণ কি আগে এই সিলেবাসে এটা ছিল না, এই গল্পই ছিল না, ঠিক আছে? তাহলে এখন যেহেতু নতুন অ্যাড হয়েছে, তার মানে এই প্রশ্নটা আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন সেজন্যই আমি নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, 32-এর অ্যান্সার করেন, দ্রুত 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 দ্রুত। ওকে, কতজন সৈন্য নিয়ে বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে খ নম্বর, ঠিক আছে? এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, 17, ঠিক আছে? কতজন নিয়ে? 17 জন নিয়ে সৈন্য নিয়ে বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করে। ওকে, গোপন ও নীরব সাধনা কার মধ্যে অধিব্যক্ত? গোপন ও নীরব সাধনা কার মধ্যে অধিব্যক্ত? ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। ক নম্বর আছে বৃক্ষে, খ নম্বর আছে নদীতে, গ নম্বর আছে মানুষে, খ নম্বর আছে ফুলে। ওকে, 33-এর অ্যান্সার করেন, দ্রুত 33-এর অ্যান্সার করেন। এমসিকিউ জিনিসটা যত বেশি প্র্যাকটিস করা যাবে তত মাথার মধ্যে ঢুকবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু ঢুকবে না। ওকে, তানিয়ামিন বলেছে হচ্ছে 33-এর, শেফা বলেছে 33-এর 1, তানিয়ামিন বলেছে বৃক্ষে। ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ক নম্বর, বৃক্ষে। 33-এর উত্তর কি হবে? ক নম্বর, বৃক্ষে। 34, জীবন ও বৃক্ষ প্রবন্ধের স্রষ্টার উপভোগ্য কি? দিনাজপুর বোর্ড 2019 সালে আসছিল, 19 সালের পরে শর্ট সিলেবাস থাকায় আমাদের এই জীবন ও বৃক্ষ টপিকটি বা এই গল্পটি বাদ যায়, সেজন্য পরবর্তীতে আর কখনো প্রশ্ন আসেনি। তো দেখেন, ক নম্বরে আছে মানবপ্রেম, মানবপ্রেম, খ নম্বরে আছে প্রেম ও সৌন্দর্য, গ নম্বরে আছে সৃজনশীল ব্যক্তি, ঘ নম্বরে আছে আত্মরূপ ফল। এটার উত্তর করেন, 34-এর উত্তর করেন। ওকে, সবাই একটু দ্রুত 34-এর উত্তর করে ফেলুন। ওকে, শেফা বলতেছে 34-এর 1। ওকে, ঠিক আছে, 34-এর 1, ঠিক আছে। তাহলে আমাদের 34-এর কথা হবে 4 নম্বর, আত্মরূপ ফল। 34-এর কথা আসবে 4, আত্মরূপ ফল। ওকে, 35, ফিরিঙ্গি কোথাকার নেটিভ? ফিরিঙ্গে কোথাকার নেটিভ? ক নম্বরে তালতলার, খ নম্বরে আমতলার, গ নম্বরে জামতলার, ঘ নম্বরে ধর্মতলার। আচ্ছা, তাহলে ফিরিঙ্গি কোথাকার নেটিভ? ভাই প্রশ্ন এখনো আমিও করিনি বা আমিও দেখিনি, আপনারাও দেখেননি, তো কয়টা কমন আসবে না আসবে
এই বিষয় নিয়ে এখনই যদি আমরা মাতামাতি করি, কারণ আমি তো নিজে গিয়ে প্রশ্ন দেখে আসিনি, বা আমি কেন, বাংলাদেশের কোনো স্যারই, কোনো অনলাইন প্ল্যাটফর্মের স্যারই কি করেনি, প্রশ্ন দেখে আসেনি। তারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, আমরা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসব, এর মধ্য থেকেই কমন আসবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বা সাজেশনগুলো কেন দেওয়া হয়, যাতে এর মধ্যে থেকেই কমন আসে, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলোর মধ্যে না যাই, আমরা দেখি 35-এর উত্তর কত হবে। ফিরিঙ্গি কোথাকার নেটিভ? ক নম্বরে তালতলার নেটিভ। আচ্ছা, 36, লেখকের আনা নেটিভ বস্তু স্বাদ কি রকমের? লেখকের আনা নেটিভ বস্তু স্বাদ কি রকমের? ক নম্বরে মিষ্টি, খ নম্বরে ঝাল, গ নম্বরে টক, ঘ নম্বরে টক ও ঝাল। ওকে, ওকে, এটার অ্যান্সার করেন। লেখকের আনার নেটিভ বস্তু স্বাদ কি রকমের? দ্রুত দ্রুত দ্রুত, প্রশ্ন এখন অনেক আছে, কেবল আমরা 36-এ। ওকে, 35-এর ক, না 35 আমরা নেই, 36-এ আছে, 36-এর অ্যান্সার। আচ্ছা, 36-এর ঘ বলতেছে না, 36-এর ঘ না, 36-এর খ নম্বর হবে ঝাল। 37, 6 ফুট লম্বা কারা? কাবুলিরা, পাঠানরা, বাঙালিরা, ইউরোপিয়ানরা। 6 ফুট লম্বা কারা? 6 ফুট লম্বা কারা? কাবুলিরা, পাঠানরা, বাঙালিরা, ইউরোপিয়ানরা। কারা 6 ফুট লম্বা? 37-এর উত্তর, দ্রুত। মানে যেগুলা দেখছে যে বোর্ড প্রশ্ন আছে, এইগুলাই মনে হয় ভালো করে পড়ছে, আর যেগুলো বোর্ডে আসে না এগুলো মনে হয় কেউ পড়েই নেই ঠিক মতো, যা মনে হচ্ছে। ওকে, সব কিছুই পড়ে যাওয়া উচিত। ঠিক আছে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে খ নম্বর, পাঠানরা। ঠিক আছে, এটার উত্তর কি হবে? শেফা বলেছিল 37-এর 2, গুড। ঠিক আছে, পাঠানরা। 38, ইউরোপিয়ান থার্ডে উঠে লেখকের সাথে কার আলাপচারিতা আরম্ভ হলো? ক নম্বরে কাবুলির, খ নম্বরে পাঠানের, গ নম্বরে ইংরেজ সাহেবের, ঘ নম্বর ড্রাইভারের। ইউরোপিয়ান থার্ডে উঠে লেখকের সাথে কার আলাপচারিতা আরম্ভ হলো? দ্রুত। ওকে, 38, দ্রুত। 37-এর খ সবাই বলেছিল পরে। 38, দ্রুত। 38-এর, আচ্ছা, ওকে, শেফা বলেছে 38-এর 4। আর কেউ? ওকে, আবু হাসান বলেছে 38-এর গ, গুড। আর 38-এর উত্তর হবে হচ্ছে গ নম্বর। ঠিক আছে, 38-এর উত্তর কি হবে? গ নম্বর, ইংরেজ সাহেবের। ঠিক আছে, ওকে। 39, কত বছরের পুরনো গল্পে এক মেস, সরি, এখানে মেম সাহেব হবে, হ্যাঁ। এক ম্যাং সাহেব ফ্রকের পর ফ্রক পরে। ঠিক আছে, কত বছরের পুরনো? 200, 300, 400, 500। কত বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরে? ঠিক আছে, এইটার উত্তর করেন। এইগুলা থেকে বেশি প্রশ্ন নয়, 2-3টা করে প্রশ্ন আছে, হ্যাঁ। এসব গল্প থেকে আমিও বেশি প্রশ্ন আনি নাই, যে কয়টা মনে হয়েছে যে প্রশ্ন না পারার মতো সেগুলাই নিয়ে আসছি। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? 39, কত বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরে? ওকে, 39-এর হচ্ছে, এই 39-এর গ কেন, 39-এর ক, 200 বছর। 39-এর ক, 200 বছর। ঠিক আছে, 40, মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে চারিত্রিক পরিবর্তন, লোভ দূরীকরণ, আহ্লাদের প্রতি দরদ, নেশাগ্রস্ত হওয়া। কোনটা? এইটা তো মাসি পিসি গল্প তো আমাদের বোর্ডে অনেক আসে, এটাও একটা বোর্ড প্রশ্ন, দিতে ভুলে গিয়েছি তাই আর কি। ঠিক আছে, আচ্ছা, মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এইবার আপনাদের বোর্ড প্রশ্ন চলে এসেছে, দ্রুত। এই সবাই ঘুমায় গেছে, রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, এখন অ্যান্সার করতে সবাই ঘুমায় গেছে। এত দ্রুতই সবাই ঘুমায় যায়? আচ্ছা, 40-এর অ্যান্সার করেছে শেফা, বলেছে 40-এর 1, আবু হাসান বলেছে 40-এর ক, কাদম্বিনী কন্যা বলেছে 40-এর ক,
সুমাইয়া শিমু বলেছে 40-এর ক, চারিত্রিক পরিবর্তন। 41, মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? কুমিল্লা বোর্ড 2024 এবং 17 সালে আসছিল। ক নম্বরে টাইফয়েড, খ নম্বরে ম্যালেরিয়া, গ নম্বরে কলেরা, ঘ নম্বরে বসন্ত। আচ্ছা, 41-এর অ্যান্সার দ্রুত। একচল্লিশ। ওকে, শেফা বলেছে 41-এর 3, ঠিক আছে। 41-এর 3 হবে কলেরা। 42, মাসি পিসি গল্পে আল্লাদির দিকে কে ছলছল করে তাকায়? মাসি পিসি গল্পে আল্লাদির দিকে কে ছলছল করে তাকায়? ঠিক আছে, মাসি পিসি গল্পে আল্লাদির দিকে কে ছলছল করে তাকায়? ওকে, কাদম্বিনী গন্না বলেছিল 41-এর গ, শারমিন সুলতানা সুমি বলেছিল 41-এর কলেরা, সুমাইয়া শিমু বলেছিল, ওকে, আবু হাসনাত বলেছিল, শারমিন তালুকদার বলেছিল। ঠিক আছে, 42-এর অ্যান্সার করেন। মাসি পিসি গল্পে আল্লাদের দিকে কে ছলছল করে তাকায়? চট্টগ্রাম বোর্ড 2025, বরিশাল বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। ওকে, শেফা বলেছে 42-এর 3। ওকে, 42-এর 3, ঠিক আছে। ওকে, সুমাইয়া শিমু বলেছে 42-এর গ, কাদম্বিনী গণনা বলেছে 42-এর গ, রহমান। ওকে, 43, মাসি পিসি গল্পে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটি কে? মাসি পিসি গল্পে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটি কে? বরিশাল বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। ঠিক আছে, দ্রুত। 43 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন। মাসি পিসি গল্পে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটি কে? ওকে, 43-এর সুমাইয়া শিমু বলেছে ক নম্বর, বাকিদের অ্যান্সার এখনো পাইনি। ঠিক আছে, তাহলে ওকে, আরো কিছু অ্যান্সার পেলে ভালো লাগতো। তাহলে উত্তর কি হবে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তানিয়া মিম বলেছে বৈদ্য, আবু হাসান বলেছে 43-এর ডি, গুড। এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, বৈদ্য। ঠিক আছে, মাসি পিসি গল্পে ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটি কে? বৈদ্য। 44, গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? ঠিক আছে, ওকে, শারমিন তালুকদার বলেছে ওকে 43-এর গ। আচ্ছা, 44 নম্বর অ্যান্সার। 44-এর অনেকেই উত্তর পারবে না আমার মনে হয়। 44-এর উত্তর হবে হচ্ছে 1893 সালে। কত সালে? 1893 সালে। 45, মাদাম ফোরেস্টিয়ারের নেকলেসের মূল্য কত ফ্রা ছিল? কত ফ্রা ছিল? 45-এর উত্তর কি হবে? আচ্ছা, 45-এর উত্তর কত হবে? 1893, গুড। উত্তর করেছে তো অনেকে। 45-এর উত্তর কত হবে বলেন এবার? 45-এর উত্তর কত হবে? দ্রুত, 45-এর উত্তর কত হবে? ওকে, 45-এর উত্তর, ঠিক আছে। 1 মিনিট। কে রে, আমার ফোনই হ্যাং করলো। ওয়েট, ঠিক আছে। তাহলে 45-এর উত্তর সবাই বলেছে 45-এর ক। ওকে, ঠিক আছে। 500 তো আমজাদ তালুকদার বলেছে বি নম্বর শুধু। কাদম্বিনী কন্যা বলেছে 45-এর ক, তানিয়া মিম 45-এর ক, সুমাইয়া শিমু 45-এর ক, আবু হাসনাত বলেছে 500। ওকে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে কত? 546। মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত?
মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? 46। মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? ওকে, আবু হাসনাত বলেছে ফরাসি, শেফা বলেছে 46-এ 10 গুড। এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর ফরাসি। 47, মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2017 সালে আসা একটি প্রশ্ন। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? আচ্ছা, 47-এর উত্তর করেন। মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? ওকে, 47-এর উত্তর করেছে তানিয়া মিম, 47-এর খ নম্বর। ঠিক আছে, 47-এর খ নম্বর উত্তর করেছে। বাকিদের উত্তর কই? আচ্ছা, কাদম্বিনী কন্যা বলেছে 47-এর খ, সুমাইয়া শিমু বলেছে 47-এর খ। ঠিক আছে, শারমিন তালুকদার বলেছে 47-এর খ। তাহলে উত্তর হবে হচ্ছে খ নম্বর, স্রেফ উৎপাত। 48, রেইনকোট গল্পের নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে? রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে? যশোর বোর্ড 2022 সালে আসে একটি প্রশ্ন। ক নম্বরে পিয়নকে, খ নম্বরে স্ত্রীকে, গ নম্বরে মিলিটারিকে, ঘ নম্বরে প্রিন্সিপালকে। ঘ নম্বরে প্রিন্সিপালকে। ঠিক আছে, 48-এর অ্যান্সার করেন দ্রুত। দ্রুত 48, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখনো 50টা শেষ করতে পারিনি। আমরা আশা করতেছি 2 ঘন্টার মধ্যে 100টা শেষ করে ফেলবো, বা 1.5 ঘন্টার মধ্যেই 100টা শেষ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তানিম মিম বলেছে হচ্ছে পিয়নকে, গুড। তাহলে এটার উত্তর কি হবে? পিয়নকে। ঠিক আছে, ক নম্বর উত্তর হবে। উত্তর কত হবে? ক নম্বর পিয়নকে। 48-এর ক বলেছে কাদম্বিনী কন্যা শারমিন তালুকদার। ওকে। 49, রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? ক নম্বরে দেশপ্রেম, খ নম্বরে স্বাধীনতা, গ নম্বরে প্রতিরোধ, ঘ নম্বরে সংগ্রাম। রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? আমি আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনাদের বাংলা প্রথম পত্রের আমরা হচ্ছে জ্ঞানমূলকের সাজেশন দিয়ে দেবো। আপনারা যারা ক্লাসটি শেয়ার করেছেন অথবা বন্ধুদেরকে মেনশন করেছেন, তারা সেই অনুযায়ী অর্থাৎ প্রতিজন প্রতি এক একটি অধ্যায়ের জ্ঞানমূলকের সাজেশন আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবেন, প্রথম পত্র পরীক্ষা দেওয়া শেষ হলে অর্থাৎ আপনাদের প্রথম পত্র পরীক্ষা হবে বৃহস্পতিবারে, আমরা চেষ্টা করব বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার রাত্রে লাইভ ক্লাসের মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের পুরো টপিকগুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। বাংলা দ্বিতীয় পত্রের বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার সকালে অথবা বিকালে এবং রাত্রে মিলে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য বাংলা দ্বিতীয় পত্র। এবং শনিবারে আপনারা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করে রবিবারে হয়তো বা পরীক্ষা দিতে যাবেন। ওকে, 49-এ সবাই অ্যান্সার করেছে ক নম্বর, দেশপ্রেম। 50, মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার ভাষা পরিবর্তন করে? দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার ভাষা পরিবর্তন করে? 3, 4, 5, 6। উত্তর কত হবে? 50-এর উত্তর করেন। 50-এর উত্তর করেন। পরীক্ষার এই কয়দিন আপনাদের প্রতিদিনই প্রায় লাইভ ক্লাস থাকবে আশা করা যায়। অর্থাৎ আগামীকাল আমাদের কোনো লাইভ ক্লাস থাকছে না। আগামীকাল আপনারা ঠান্ডা মাথায় পড়াশোনা করে নিজেরা, শুধুমাত্র কালকে আমি বলবো কোনো লাইভ ক্লাসই আর করার দরকার নাই, কোনো ক্লাসই আর করার দরকার নাই। আপনি শুধুমাত্র বই নিয়ে বসে আপনার যেটা মানে আপনি জাস্ট রিভিশন দিয়ে, কালকে সারাদিন রিভিশন দিয়ে পরশু দিন পরীক্ষা দিতে যাবেন। এবং কালকে এত রাত জাগার দরকার নাই, আমি আজকে জাগাচ্ছি এজন্য দুঃখিত, আজকে জাগানোটাও ঠিক না। ওকে, 50-এর উত্তর।
ওকে, 50-এর খ, সবাই 50-এর খ, ঠিক আছে। এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর 4, 50-এর খ, ঠিক আছে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এইগুলো একটু মাথায় রাখবেন, কে কোন বিষয়ের শিক্ষক ছিল, ঠিক আছে। আমি বলি, কে কোন বিষয়ের শিক্ষক ছিল এটা মাথায় রাখবেন। কোন ডিপার্টমেন্টে কয়টা আলমারি নেওয়া হয়েছিল সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। যেগুলো বলবো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, হ্যাঁ। কে কোন বিষয়ের শিক্ষক, কোন শিক্ষকের কি নাম ছিল, ঠিক আছে, প্রিন্সিপালের নাম কি ছিল, বা উর্দুর শিক্ষকের নাম কি ছিল, ঠিক আছে। এইগুলো যেন ভুল না হয়, হ্যাঁ। এগুলা কিন্তু আমাদের শুধুমাত্র যে এমসিকিউতে আসতে পারে তা কিন্তু না, আমাদের কিন্তু জ্ঞানমূলকেও চলে আসতে পারে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে 51-র উত্তর কি? 51-র খ বলতেছে রসায়ন, 51-2, 51-2, ওকে, ঠিক আছে। ও সরি, আপনাদের তো শনিবারে পরীক্ষা, তাই না? সরি সরি সরি, আপনাদের তো এবার শনিবারেও পরীক্ষা দিয়েছে, দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা বৃহস্পতিবারে চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্র পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য। শুক্রবার সারাদিন আপনারা নিজের মতো করে পড়বেন, শনিবারে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? খ নম্বরে রসায়ন, ঠিক আছে। 51 খ, রসায়ন। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? রসায়ন। এটাকে আমাদের শুধুমাত্র যে রসায়নে আসতে পারে তা না, আমাদের এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, এইগুলোও কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে এখানে উত্তর কিন্তু রসায়ন অথবা কেমিস্ট্রি হবে। উত্তর কি হবে? রসায়ন অথবা কেমিস্ট্রি। যারা সায়েন্সের তারা কেমিস্ট্রিটা বোঝে, কেমিস্ট্রি মানে রসায়ন। যারা অন্য ডিপার্টমেন্টের, অন্য গ্রুপে, তারা কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। তো মনে রাখবেন কেমিস্ট্রি অর্থই হচ্ছে রসায়ন, ঠিক আছে। ওকে, মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? আচ্ছা, মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে? ক নম্বরে মুক্তিফৌজ, খ নম্বরে পাকিস্তানি বাহিনী, গ নম্বরে শান্তি বাহিনী, ঘ নম্বরে মিত্র বাহিনী। আচ্ছা, 52-1 বলেছে শেফা খাতুন, 52-1 বলেছে মুক্তিফৌজ, ঠিক আছে, গুড। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মুক্তিফৌজ। আচ্ছা, 53 নম্বরে আসেন। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? এইটা কোনো বোর্ডে না আসলেও বোর্ডে এসেছিল। আচ্ছা, এটার উত্তর করেন, তারপরে আমি বলতেছি বোর্ডে কি এসেছিল, ঠিক আছে। আচ্ছা, 53-র উত্তর করেন, তারপরে বলতেছি, কেননা আমি এখন যেটা বলবো সেটাতে উত্তর চলে আসবে, ঠিক আছে, সেজন্য বললাম না। তো আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? এই সাজিদ কিন্তু আমি সাজিদ না, ঠিক আছে, এটা মাথায় রাখেন, এটা আকবর সাজিদ, হ্যাঁ। তো আমারে আবার পাকিস্তানি বানাইয়া দিয়েন না, ঠিক আছে। তাহলে 53-র উত্তর কি হবে? আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? ওকে, শেফা বলেছে 53-4। আচ্ছা, বাকিদের নেট ছিল নাকি আমার নেট ছিল? আমার কাছে লেট ইয়ে আসতেছে। আচ্ছা, শারমিন সুলতানের সময় বলেছে 53-ডি, ঠিক আছে। সবাই বলতেছে 4 নম্বর। ওকে, সুমাইয়া শিমু বলেছে 53-4। তাহলে এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর উর্দু। তা এটা, এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে এর আগে বোর্ডে এসেছে যে উর্দুর উর্দুর প্রফেসর কে ছিলেন, ঠিক আছে। তো উত্তর হবে হচ্ছে আকবর সাজিদ। এবং এই প্রশ্নটি অনেকবার জ্ঞানমূলকেও এসেছে যে উর্দুর প্রফেসর কে ছিলেন, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? আকবর সাজিদ। মানে এই প্রশ্নটাকে মাথায় রাখবেন, আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? উর্দু। উর্দুর প্রফেসর কে ছিলেন? আকবর সাজিদ, হ্যাঁ। এটা ভুল করলে কিন্তু পিটাবো, ঠিক আছে। আচ্ছা, কলেজে মোট কয়টা আলমারি আনা হয়েছে বলে নুরুল হুদা মিলিটারিদের জানায়? মোট কয়টা আলমারি আনা হয়েছে কলেজে? মোট, সর্বমোট মিলে কয়টা আলমারি আনা হয়েছে? নুরুল হুদা মিলিটারিদের কয়টা আলমারির কথা জানিয়েছিল? ক নম্বর আছে 7, খ নম্বর আছে 8, গ নম্বর আছে 9, ঘ নম্বর আছে 10। 54। এই এই সাজিদ কিন্তু ওই সাজিদ না, হ্যাঁ। আবার আমাকে আমার সাথে গুলাই আমার পাকিস্তানি বানাই দিলে কিন্তু মারবো, হ্যাঁ। আমি ক্লাস নিচ্ছি কি বাংলা না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দ্রুত সবাই এটার অ্যান্সার করেন, ঠিক আছে। 54-র অ্যান্সার করেন কয়টা? শারমিন সুলতানের সময় বলেছে 54। আচ্ছা, 10টা হবে। সুমাইয়া শিমু বলেছে 54-র ঘ। ওকে, এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর 10টি, ঠিক আছে। মোট কয়টা আলমারি আনা হয়েছিল? 10টি। 55, ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের?
কুসুমিত কিংশুক সঘন বন কি রঙের? নীল, হলুদ, সবুজ, লাল। কোন রঙের হবে বলেন? 55। ঋতুবর্ণন কবিতা আশা করি সবাই পড়েছে। ঠিক আছে, এটার উত্তর কি হবে? 55। 55। আচ্ছা, এখান থেকে আমি আর একটি প্রশ্ন করি, কিংশুক অর্থ কি? ঠিক আছে, সামনে আছে মনে হয়। আচ্ছা, 55 উত্তর কি হবে? 55। দ্রুত 55 উত্তর করেন। এইচএসসি 26 ব্যাচ যে এত দ্রুত ঘুমায় আমি জানতাম না। আমি ভাবছি যে এরা অন্তত 12টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত ক্লাস করতে পারবে, কিন্তু এরা অনেকে ঘুমিয়ে গেছে। কিছু করার নাই। ঠিক আছে, কিছু করার নাই। এর আগে আমি হচ্ছে রাত 10টায় অনেকের ক্লাস নিয়েছি, তো ওরা অনেকেই ক্লাস করতো। ঠিক আছে, পরীক্ষার আগে অন্তত ক্লাস করতো, কিন্তু এইচএসসি 26 ব্যাচ ঘুমায় যাচ্ছে। বুঝতেছি না কেন ঘুমায় যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? 55 সবাই বলতেছে হচ্ছে, সুমাইয়া শিমু বলছে 55 ক, শারমিন তালুকদার 55 ক, আঞ্জু তালুকদার বলছে, আচ্ছা সরি, শারমিন সুলতানা সুমি বলেছে যে 55 ডি। ওকে, লাল। তাহলে এটার উত্তর হবে হচ্ছে লাল। ঠিক আছে, এটার উত্তর কি হবে? লাল। এটার উত্তর হবে হচ্ছে লাল, ঘ নম্বর। হ্যাঁ, সবাই ক বললো কেন? এটার উত্তর হবে লাল। ঠিক আছে, নির্ভয়ে বরিশে জল, সরি, নির্ভয়ে বরিশে জল হবে। হ্যাঁ, চৌদিকে কি হয়? ক নম্বরে হর্ষিত, খ নম্বরে পূরিত, গ নম্বরে চর্চিত, ঘ নম্বরে ব্যাপিত। এখানে জল হবে। হ্যাঁ, দুঃখিত, বরিশে জল। ওকে, নির্ভয়ে বরিশে জল, চৌদিকে কি হয়? ক নম্বরে হর্ষিত, খ নম্বরে পূরিত, গ নম্বরে চর্চিত, ঘ নম্বরে ব্যাপিত। এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? ওকে, 56 খ নম্বর হবে পূরিত। হ্যাঁ, আচ্ছা, এবার এইটার উত্তর বলেন, বর্ষাকালে যুবচিত্ত কি রকমের থাকে? বর্ষাকালে যুবচিত্ত কি রকমের থাকে? আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এবার আসতে পারে। বর্ষাকালে যুবচিত্ত কি রকম থাকে? ক নম্বরে পূরিত, খ নম্বরে হর্ষিত, গ নম্বরে নির্মল, ঘ নম্বরে বিচিত্র। 57 উত্তর করেন। 57 উত্তর করেন, কারণ 56 অনেকেই ভুল উত্তর করে ফেলেছিলেন। আহ, এইটা ওই উত্তরটা এখন 57তে হবে, তো 57 উত্তর করেন। ওকে, 57 উত্তর হবে হচ্ছে, আমি বলে দেই, এইগুলা নিয়ে অনেকের অনেক সংশয় থাকে। আমি বলে দিচ্ছি এটা। হ্যাঁ, 57 খ হবে হর্ষিত। ঠিক আছে, বর্ষাকালে যুবচিত্ত কিরকম থাকে? হর্ষিত। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের নির্ভয় বরিশে জল, চৌদিকে কি হয়? পূরিত হয়। কি হয়? পূরিত হয়। ঠিক আছে, ওকে, এই দুইটার মধ্যে যেন, ওকে, এই দুইটার মধ্যে যেন পার্থক্যটা বোঝা যায়। ঠিক আছে, ওকে। এবার নিকোষা কার মা? নিকোষা কার মা? ক নম্বরে রামের, খ নম্বরে রাবণের, গ নম্বরে মেঘনাদের, ঘ নম্বরে কুম্ভকর্ণের। নিকোষা কার মা? নিকোষা কার মা? নিকোষা হচ্ছে দুইজনের মা। একটা হচ্ছে এখানে উত্তর আছে, আর একটা হচ্ছে বিভীষণের মা। ঠিক আছে, আর একটা হচ্ছে বিভীষণের মা। এখানে আরেকজন আছে, তো এটার নাম কি হবে বলেন? 58 উত্তর কি হবে? 58 উত্তর হবে হচ্ছে খ নম্বর, রাবণের মা। হ্যাঁ, নিকোষা হচ্ছে রাবণ আর বিভীষণের মা। ঠিক আছে, রাবণ এবং বিভীষণের মা। ওকে, ঠিক আছে। আর বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? সিলেট বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে আছে রাবণ, খ নম্বরে আছে মেঘনাদ, গ নম্বরে আছে কুম্ভকর্ণ, ঘ নম্বরে আছে বিভীষণ। ঠিক আছে, 59-এর অ্যান্সার করেন। 59-এর অ্যান্সার করেন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? ক নম্বরে রাবণ, খ নম্বরে মেঘনাদ, গ নম্বরে কুম্ভকর্ণ, ঘ নম্বরে বিভীষণ।
ঠিক আছে, দ্রুত একটু উত্তর করে ফেলুন। ওকে, 59-এর উত্তর হবে হচ্ছে খ নম্বর মেঘনাদ। 59-এর উত্তর হবে কি? খ নম্বর মেঘনাদ। ঠিক আছে, 60-এর উত্তর করেন। জিমুতেন্দ্র কিসের গর্জন? রাজশাহী বোর্ড 2016 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বর আছে বাতাসের, খ নম্বর আছে মেঘের, গ নম্বর আছে কামানের, ঘ নম্বর আছে সাগরের। ওকে, 60-এর অ্যান্সার করেন। জিমুতেন্দ্র কিসের গর্জন? ক নম্বর বাতাসের, খ নম্বর মেঘের, গ নম্বর কামানের, ঘ নম্বর সাগরের। 59-এর অ্যান্সার দ্রুত করুন। সরি, 60-এর অ্যান্সার দ্রুত করুন। 60 নম্বরের অ্যান্সার একটু দ্রুত করে ফেলুন। ওকে, 60-এর উত্তর হবে হচ্ছে মেঘের। ঠিক আছে, কিসের গর্জন? মেঘের গর্জন। ঠিক আছে। ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? মাথায় রাখবেন এইখানে কবিতার মধ্যে কোনটা কোন ছন্দে লেখা, এইটা একটু ভালো করে পড়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, কবিতাগুলোর মধ্যে কোনটা কোন ছন্দে লেখা এগুলো একটু ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, সামনে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই কবিতার মধ্যে থেকে। আমি আশা করছি যে এই কবিতার মধ্যে থেকে অনেকগুলো কমন পেয়ে যাবেন আপনারা। কবিতার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, কেননা সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখে দিয়েছি। ঠিক আছে, এইগুলো একটু দেখে যাবেন পরীক্ষার আগে, এগুলো দেখে যাবেন, কারণ এগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায়। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? 61 এর সবাই বলতেছে হচ্ছে বি নম্বর। আচ্ছা, নুসরত জাহান স্মৃতি বলেছে বি নম্বর, কাদম্বিনী কন্যা 61 গ বলেছে। ওকে, এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর অমিত্রাক্ষর। ঠিক আছে, এটার উত্তর কি হবে? গ নম্বর অমিত্রাক্ষর। 62-র উত্তর করেন। কার অপর নাম সৌমিত্রী? কার অপর নাম সৌমিত্রী? কার অপর নাম সৌমিত্রী? 62-এর উত্তর করেন। ওকে, 62-র উত্তর কি হবে? ওকে, 62-র উত্তর কি হবে? কার অপর নাম সৌমিত্রী? কার অপর নাম সৌমিত্রী? ঠিক আছে, সবাই এইটার উত্তর আশা করি করে ফেলেছেন। একটু দুঃখিত, আমি একটু পানি খাইলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, 62-র উত্তর হবে হচ্ছে খ নম্বর লক্ষণ। হ্যাঁ, কার অপর নাম সৌমিত্রী, এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর লক্ষণ। আচ্ছা, সবাই এত ভুল প্রশ্নের উত্তর দেওয়ার কারণ কি? সবার কি মাথা গিয়েছে? ঠিক আছে। ওকে, 63 নম্বরে অ্যান্সার করেন যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? আচ্ছা, কে যেন বললো যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত হবে। অক্ষরবৃত্ত না, অমিত্রাক্ষর ছন্দ হবে। কোন ছন্দের কথা বলা হয়েছে? ওকে, এইখানে একটা বিষয় আছে।
আচ্ছা, ঠিক আছে। 63 এর উত্তর বলেন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? সবাই গেছে, সবাই ঘুমায় গেছে, এটার কেউ পারতেছে না। এটার উত্তর হবে হচ্ছে বিভীষণ। এটার উত্তর কি হবে? বিভীষণ। 64, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয় কে? বাসব বিজয় কে? বাসব বিজয় কে? এটার উত্তর করে দেয় নাকি? এটার উত্তর হবে হচ্ছে মেঘনাদ। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে মেঘনাদ। 65, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ক নম্বরে গীতাঞ্জলি, খ নম্বরে সোনার তরী, গ নম্বরে বনফুল, খ নম্বরে বলাকা। 65 এর উত্তর করেন। এবার 65 এর উত্তর করেন সবাই। যারা ঘুমায় গিয়েছিলেন 65 এর উত্তর করে ফেলুন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঠিক আছে, ঠিক আছে। 65 সবাই বলতেছে সি নম্বর। ওকে, এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, বনফুল। ঠিক আছে, এটার উত্তর কি হবে? বনফুল। সোমায়া সীমা বলেছে 65 গ, শারমিন সুলতানা সুমি বলেছে 65 সি, শেফা খাতুন বলেছে 65 সি। আচ্ছা, 66, এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? সোনার তরী কবিতায় প্রতীকী অর্থ অনেকগুলা আছে, তাই না? তো এইগুলো একটু মাথায় রাখবেন যে কোনটাকে কি বোঝা হয়েছে, বলা হয়েছে। বাঁকা জলকে কি, বাঁকা জল কিসের প্রতীক, হ্যাঁ, কোনটা কিসের প্রতীক, এইগুলো যেন মিস না যায়। এই কবিতাটাকে একটু ভালোভাবে দেখে যাবেন। এবং এই সোনার তরীর কবিতা কোন ছন্দে রচিত, এটাও ভালোভাবে দেখে যেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটার উত্তর কি হবে? এ পারিতে ছোট ক্ষেত আমি একলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? ওকে, 66 এর বি বলেছে কৃষককে। ওকে, শারমিন সুলতানা সুমি বলেছে 66 এর বি, আবু হাসনাত বলেছে 66 এর সি। ওকে, ঠিক আছে। 63 64 আমি বলে দিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে মূলত কবিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে। এরপর আসেন 67, সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের কথা উল্লেখ আছে? সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের কথা উল্লেখ আছে? দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে আষাঢ়, খ নম্বরে শ্রাবণ, গ নম্বরে ভাদ্র, ঘ নম্বরে আশ্বিন। কোন মাসের কথা উল্লেখ আছে সোনার তরী কবিতায়? সোনার তরী কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? বাংলা কোন মাসের কথা? ওকে, তাহলে এটার উত্তর কি হবে? ওকে, কাদম্বিনী কন্যা বলেছে 67 খ, নুসরতজাহান স্মৃতি বলেছে 67 বি, সুমাইয়া শিমু বলেছে 67 খ। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? খ নম্বর, শ্রাবণ। 68, খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? বরিশাল বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বরে ধারালো বর্ষা, খ নম্বরে তীব্র স্রোত, গ নম্বরে বাঁকা জল, ঘ নম্বরে মহাকাল। খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? 68 উত্তর করেন দ্রুত, 68 উত্তর করে ফেলুন। ওকে, শারমিন সুলতানের সময় বলেছে 68 এর এ। ওকে, 68 এর এ হবে, হ্যাঁ, ধারালো বর্ষা। উত্তর কি হবে? 68 ক নম্বর, ধারালো বর্ষা। ওকে, সময় সীমা বলেছে 68 ক। 69 এর অ্যান্সার করেন। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? দেখুন, এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে বোর্ডে। ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বরে সম্পদ, খ নম্বরে ফসল, গ নম্বরে সৃষ্টিকর্ম, ঘ নম্বরে সাধনা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটা 69 অ্যান্সার করেন। 69 উত্তর কি হবে? সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? এবং আমি আশা করছি সোনার তরী থেকে
কমপক্ষে একটি এমসিকিউ 100-তে 100% পাবেন। ওকে, 69-এ সবাই উত্তর দিচ্ছে গ নম্বর। ঠিক আছে, শারমিন সুলতানা, সুমাইয়া শিমু, কাদম্বিনী কন্যা, তারপরে হাবু হাসনাত, তানিয়া মিম, সবাই বলছে গ নম্বর সৃষ্টিকর্ম। 70 নম্বরের অ্যান্সার করেন, সোনার তরী কিসের প্রতীক? ক নম্বর যৌবনের, খ নম্বর জীবনের, গ নম্বর কৃষকের, ঘ নম্বর কর্মের। বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? 70-এর অ্যান্সার করেন। সোনার তরী কিসের প্রতীক? ওকে, সোনার তরী কিসের প্রতীক? দ্রুত। আচ্ছা, ওয়েট আমি একটু ওয়েট আমি ঠিক আছে, গুড। 70-এর ডি। আচ্ছা, 70-এর ঘ বলেছে, এটার উত্তর হবে হচ্ছে সোনার তরী কিসের প্রতীক। আচ্ছা, সবাই 70-এর ঘ বললো কেন? এখানে বি হবে। হ্যাঁ, ওকে, মানুষের জীবনের প্রতীক এটা। এটা হচ্ছে জীবনের প্রতীক। ঠিক আছে, ওকে। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? মহাকালের প্রতীক কোনটি? 71-এর অ্যান্সার করেন, সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। হ্যাঁ, সোনার ধান হচ্ছে কর্মের প্রতীক। গুড। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? 71-এর উত্তর কি হবে? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? আচ্ছা, একজন সুন্দর করে সবগুলো লিখে দিয়েছে, কাদম্বিনী কন্যা। ঠিক আছে, সে সবগুলো লিখে দিয়েছে কোনটা কিসের প্রতীক। গুড। 71-এর কি হবে? 71-এর ঘ, মাঝি। ঠিক আছে, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। 72, সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? যশোর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে পরলোক, খ নম্বরে অচেনা জগৎ, গ নম্বরে চিরায়ত শিল্পলোক, ঘ নম্বরে মহাকাল। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? 72-এর অ্যান্সার করেন সবাই। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ওকে, 72-এর অ্যান্সার করেছে হচ্ছে কাদম্বিনী কন্যা, করেছে হচ্ছে 72-এর গ, নুসরাত জাহান স্মৃতি করেছে হচ্ছে 72-এর সি, শেফা বলেছে 72-এর টিন। ওকে, তাহলে সবাই বলতেছে 72, সুমাইয়া শিমু বলেছে 72-এর গ। তাহলে এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, চিরায়ত শিল্পলোক। 73, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? দেখেন, এটাও কিন্তু অনেকবার বোর্ডে প্রশ্ন এসেছে। বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, বরিশাল বোর্ড 22-এ এসেছিল। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? প্রশ্নটি এ বছরের জন্য গুরুত্বপূর্ণ। ক নম্বর স্বরবৃত্ত, খ নম্বরে মাত্রাবৃত্ত, গ নম্বরে অক্ষরবৃত্ত, ঘ নম্বরে গদ্য ছন্দ। এইটার উত্তর কি হবে? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সবাই দ্রুত। আচ্ছা, গুড। তানিয়া মিম বলে দিয়েছে মাত্রাবৃত্ত, শেফা বলেছে 73-এর 2। ওকে, মাত্রাবৃত্ত। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, মাত্রাবৃত্ত। 74, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বর আছে বিষের বাসী, খ নম্বর আছে অগ্নিবীণা, গ নম্বর আছে সাম্যবাদী, ঘ নম্বর আছে চক্রবাক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? 74-এর অ্যান্সার করেন। ওকে, 74-এর উত্তর কি হবে?
74-এর উত্তর হবে, এটার উত্তর আমি করি। ওকে, ঠিক আছে, উত্তর করে ফেলছে অলরেডি। 74-এর ডি বলেছে, মিফতাহুল জান্নাত বলেছে অগ্নিবীণা। গুড। এটার উত্তর হবে হচ্ছে 74-এর খ নম্বর, অগ্নিবীণা। এটার উত্তর কি হবে? অগ্নিবীণা। 75, সরি, এটা হচ্ছে ডবদ্রোহী না, এটা হবে হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে, এটা হবে হচ্ছে বিদ্রোহী। আচ্ছা, বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? যশোর বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। এই কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়? এটা 2024-25 সালের বইতে যুক্ত হয়েছিল এবং 25 সালে আমাদের এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ডে। তো এই প্রশ্নটির উত্তর হবে কি বলেন? ক নম্বরে বিজলি, খ নম্বরে লাঙল, গ নম্বরে নবযুগ, ঘ নম্বরে হচ্ছে ধূমকেতু। এটা আগে ছিল না, হ্যাঁ, এই প্রশ্নটি আগে ছিল না। বর্তমানে কিন্তু এটি নতুন করে যুক্ত হয়েছে, তো এবছরও আসতে পারে বলে মনে হয়েছে, জন্য নিয়ে আসছে। ঠিক আছে, এখন কোনটা আসবে আমি নিজেও জানি না। তো আমি, আপনারা আশা করি যে সবগুলো প্র্যাকটিস করেছেন, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আসছি, আপনারা নিজেদেরকে যাচাই করে নিচ্ছেন। এরপরে আপনারা আগামীকাল সারাদিন সময় পাচ্ছেন, সারাদিন বসে এমসিকিউ সিকিউগুলো একটু ভালোভাবে দেখতে থাকবেন। রাত 10টার মধ্যে পড়া কমপ্লিট করে ফেলবেন, 10টায় ঘুমায় যাবেন। পরের দিন সকালে একটু দ্রুত উঠে আরেকবার একটু রিভিশন দিয়ে চলে যাবেন। ঠিক আছে, এবং পরীক্ষার হলে অবশ্যই দ্রুত পৌঁছাবেন। এবং এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কিভাবে এমসিকিউগুলো সলভ করবেন, কিভাবে কি লিখবেন, সেগুলো প্রয়োজন আমি একবার দেখাই দিব, একটা ভিডিও প্রয়োজনে দিয়ে দিব, আপনারা সেইগুলো দেখে নেবেন। ঠিক আছে, যে কিভাবে আমি আপনাদেরকে বলে দেই, কেউ যদি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ভুল করে ফেলেন, সেখানে কাটাকাটি করবেন না। আপনারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো একটা অভিজ্ঞতা আশা করি আছে। রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারে কখনোই ভুল হয়ে গেলে কাটাকাটি করার দরকার নেই। আপনি আপনার শিক্ষককে জানাবেন, সেই শিক্ষক আপনার খাতা দেখে ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, সে অবশ্যই আপনাকে পরামর্শ দিবে, কাটাকাটি করার দরকার নাই, সঠিক জায়গাটি পূরণ করে দেওয়ার। এবং উপরে দেখবেন যে রোল নাম্বার লিখতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। এই লেখার সময় অবশ্যই সঠিকভাবে লিখবেন, লেখাটা সঠিকভাবে লিখবেন। পূরণ করার সময় যদি কোনোটা ভুল হয়েও গিয়ে থাকে, সেখানে কাটাকাটি করবেন না, আপনি সঠিকটা জাস্ট দাগায় দিয়ে আসবেন। ঠিক আছে, পূরণ করে দিয়ে আসবেন। ওকে, 75-এর উত্তর সবাই করে ফেলেছে ইতিমধ্যেই। 75-এর ক হবে বিজলি। ওকে, মিফতাহুল জান্নাত বিজলি বলেছিল, সবাই ইতিমধ্যে উত্তর করেছে। 76-এর অ্যান্সার করেন। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? যশোর বোর্ড 2024 সালে আসার প্রশ্ন। যশোর বোর্ড 2024 সালে আসার প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? ওকে, যে কথাই ছিলাম যে আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভুল হতেই পারে, স্যারকে জানাবেন, স্যার আপনার এই ভুলটি ঠিক করে দিবে। ঠিক আছে, ওকে। আর অবশ্যই যেহেতু এবার আপনাদের প্রত্যেকটি হলে সিসি ক্যামেরা রয়েছে, এবং যে কোনো হলে যে কোনো সময় আপনার প্রিয় শিক্ষামন্ত্রীর দেখা আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এইখানে হচ্ছে শিক্ষামন্ত্রী সাহেব কিন্তু উকি ঝুঁকি দিয়ে দেখতে পারে আপনি কি করছেন, তো সতর্কতা অবস্থানে থাকবেন। এদিক সেদিক ঘোরার দরকার নেই। অবশ্যই জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে, একদমই জিজ্ঞেস না করলে পরেও হয় না, তবে চেষ্টা করবেন যে যাতে কোনো স্যার না বোঝে। ঠিক আছে, স্যারদেরকে লুকায় যতটুকু পারা যায় নিজে করার চেষ্টা করবেন, কাউকে ডিস্টার্ব না করার চেষ্টা করবেন। নিজে পরীক্ষা দেবেন, অন্যকে পরীক্ষা দেওয়ার, ভালোভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, ওকে। তাহলে 76-এর উত্তর কি হবে? সবাই বলতেছে খ নম্বর, উৎপীড়িতদের। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, বিধবার। বিদ্রোহী কবিতা কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার। ঠিক আছে, আচ্ছা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল। এইটা আমি বলে দিচ্ছি, এটা কত সালে প্রকাশিত হয়েছে। এটার উত্তর করার আপনাদের দরকার নাই, এটার উত্তর হবে হচ্ছে 1922 সালে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। ঠিক আছে, ওকে। বিদ্রোহী কবিতা রচনা শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? 2019, 2020, 2021, 2022। এটাও আমি বলে দিচ্ছি, বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, নিয়ে আসছি, বোর্ডে আসছিল একবার, এই জন্য নিয়ে আসছি, যে বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে?
2000 কত সালে বলেন তো? 2020 সালে। কত সালে? 2020 সালে। ঠিক আছে, ওকে। 78-এর উত্তর হবে হচ্ছে বি নম্বর, 2020 সালে। 79 এর অ্যান্সার করেন। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল। ক নম্বরে আছে ইসরাফিল, খ নম্বরে আছে অরফিয়াস, গ নম্বরে আছে পরশুরাম, ঘ নম্বরে আছে দুর্বাসার। কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? ওকে, এইটার উত্তর করে ফেলুন একটু। এইটা আসতে পারে। ওকে, আর আরেকটি কথা বলে দেই, পরীক্ষার হলে অনেকে এই কাজটি করেন আপনারা, যে এমসিকিউর সেট আপনাকে যেই সেটটি দেওয়া হয়েছে আপনি পাশের জনের সাথে সেটটি উল্টা পাল্টা করে নিন। অর্থাৎ আপনি যদি ক সেট পেয়ে থাকেন, আপনার পাশের জন যদি খ সেট পেয়ে থাকে, আপনি কি করেন? তার খ সেটের কোশ্চেনটি আপনার কাছে নেন এবং ক সেটের প্রশ্নটি তার কাছে দেন। এটা মাথায় রাখবেন। আপনার হলে যদি শিক্ষক একটা সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, হয়তো বা ক খ গ ঘ, তারপরে গ ঘ খ ক, এইভাবে আমাদের প্রশ্নগুলো সিরিয়াল করে থাকে এবং তারা কিন্তু খাতায় তখন লিখতে থাকে যে কে কোন সেটের উত্তর করেছে। তো সে যদি হচ্ছে ওই অনুযায়ী সিরিয়াল করে খাতায় বসায় যে এ হচ্ছে গ নম্বর, এ হচ্ছে খ নম্বর, এবং আপনার যদি প্রশ্নের সাথে সেটা না মেলে, পরবর্তীতে কিন্তু আপনার খাতা বাতিলের সম্ভাবনা থেকে যায়। তাই কখনোই আপনাকে শিক্ষক যেই সেটের প্রশ্ন দিয়েছে সেটা উল্টা পাল্টা করার চেষ্টা করবেন না। ঠিক আছে, আগে হয়তো এরকম করে ধরা পড়েননি, এবার ধরা পড়লে কিন্তু এক্সপেল নিশ্চিত। ঠিক আছে, জীবন নষ্ট হয়ে যাবে। সো এইগুলো কাজ করার কোনো দরকার নেই। ওকে, ঠিক আছে। তাহলে 79 নম্বর, 79-র উত্তর সবাই করেছে হচ্ছে পরশুরাম, গ নম্বর। উত্তর হবে হচ্ছে পরশুরাম। 80 নম্বর অ্যান্সার করেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, চরণটিতে প্রকাশ পেয়েছে। এটা কিন্তু অনেকবার প্রশ্নে এসেছে, বোর্ড প্রশ্নে এসেছে। চট্টগ্রাম বোর্ড 23, যশোর বোর্ড 23, সিলেট বোর্ড 22 সালে এসেছিল। এটির উত্তর কি হবে? ক নম্বর আছে প্রেম ও যুদ্ধ, খ নম্বর আছে দ্রোহ ও বিরহ, গ নম্বর আছে প্রেম ও দ্রোহ, ঘ নম্বর আছে সঙ্গীত ও দ্রোহ। আমাদের আর বৃষ্টি কোশ্চেন আছে, আমরা একটু দ্রুত শেষ করব। হ্যাঁ, সবাই বলতেছে একটু তাড়াতাড়ি করার জন্য, সবারই ঘুম চেপে গিয়েছে, সবাই একটু দ্রুত করেন। 80 নম্বরে উত্তর করে ফেলাম। আমরা এবার দ্রুত যাব, আমরা এখন আর কোনো কথা বলবো না, আমাদের কথা শেষ। ওকে, এটার উত্তর হচ্ছে প্রেম ও দ্রোহ বলতেছে অনেকে। 80-র ক বলছে সুমাইয়া শিমু। এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, প্রেম ও দ্রোহ। ঠিক আছে, 81 অ্যান্সার করেন। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? সুচেতনা কবিতায় সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? এটার উত্তর করেন। হ্যাঁ, 80-এর সি হবে, 80-এর সি হবে। গুড। 81-র অ্যান্সার করেন। 81-র উত্তর কি হবে? কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? ওকে, 80 নম্বরের উত্তর হবে হচ্ছে ক নম্বর, মনীষীর। 80-র উত্তর কি হবে? 81-র উত্তর কি হবে? সরি, 81-র উত্তর হবে হচ্ছে ক নম্বর, মনীষীর। ঠিক আছে, 81-র উত্তর হবে ক নম্বর, মনীষীর। 82, সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? ওকে, 82-এর অ্যান্সার করেন। 82-এর অ্যান্সার করেন। আচ্ছা, 82-এর অ্যান্সার করেন। 81-র ক হবে। হ্যাঁ, 81-র ক হবে। 82-এর অ্যান্সার করেন। সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? দেশের, পরিবারের, মহাবিশ্বের, পৃথিবীর। আচ্ছা, 82-এর ঘ হবে। গুড, 82-এর ঘ হবে পৃথিবীর। 83-এর অ্যান্সার করেন। কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা যশোর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022 সালে, 2022 সালে আসা একটি প্রশ্ন। ওকে, 83-এর উত্তর করেন। দ্রুত 83-এর অ্যান্সার করে ফেলুন। ওকে, 83-র উত্তর খ বলেছে সুমাইয়া শিমু। 83-র উত্তর হচ্ছে খ নম্বর, 1903 খ্রিস্টাব্দে। গুড। 84-এর অ্যান্সার করেন। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? ময়মনসিংহ বোর্ড 2025, যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? ক নম্বরে দয়া, খ নম্বরে অভিশাপ, গ নম্বরে শাস্তি, ঘ নম্বরে ক্ষমা।
প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? ওকে, দয়া, অভিশাপ, শাস্তি, ক্ষমা। আচ্ছা, এই 84 তো সবাই পারবে আশা করি। 84 তো সবাই পারবে। গুড। মিফতাহুল জান্নাত বলেছে ক্ষমা, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ঘ নম্বর, ক্ষমা। 85 আনসার করেন। প্রতিদান কবির রচিত জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ময়মনসিংহ বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024। অনেকবার বোর্ড প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির উত্তর করে ফেলুন। 84 ঘ সবাই বলেছে। ওকে, গুড। এবার 85 উত্তর করেন। প্রতিদান কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? আচ্ছা, 84 ঘ বলেছে সুমাইয়া শিমু, আবু হাসনাত, নুসরাত জাহান স্মৃতি, কাদম্বিনী কন্যা। ওকে, শারমিন সুলতানা সুমি। ওকে, ঠিক আছে, এটার উত্তর করেন। ওকে, মিফতাহুল জান্নাত বলেছে বালুচর, কাদম্বিনী কন্যা বলেছে 85 খ, শারমিন সুলতানা সুমি বলেছে বি। ওকে, এটার উত্তর হবে খ নম্বর, বালুচর। 86 অ্যান্সার করেন। ডেকেছে কি সে আমায়, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে সে কে? ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, কোন কবিতা? তাহারেই পরে মনে, তাই না? তাহলে ক নম্বরে আছে কবি ভক্ত, খ নম্বরে আছে কবির প্রিয়জন, গ নম্বরে আছে শীত ঋতু, ঘ নম্বরে আছে বসন্ত ঋতু। এখানে কে কবিকে মনে রাখে নাই? ওকে, গুড। মিফতাহুল জান্নাত বলেছে বসন্ত ঋতু। গুড। মিফতাহুল জান্নাত খুব দ্রুত অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, 85, 86 অ্যান্সার করেন সবাই। ওকে, 86 উত্তর হবে 4 নম্বর, বসন্ত ঋতু। গুড। আচ্ছা, আমি আশা করছি আজকের লাইভ ক্লাসটি যারা পুরোপুরি করছে, আশা করছি তারা এই এইচএসসি 2026 পরীক্ষায় ফুল মার্ক অ্যান্সার করে নিয়ে আসতে পারবে। ওকে, 87 অ্যান্সার করেন। তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? দিনাজপুর বোর্ড 2025, বরিশাল বোর্ড 12 সালে আসছিল। হ্যাঁ, 12 সালে কোশ্চেন 25 সালে গিয়ে আবার রিপিট হয়েছে। তাহলে ক নম্বরে আছে কবির ভক্ত, খ নম্বরে আছে কবির স্বামী, গ নম্বরে আছে মাঘের সন্ন্যাসী, ঘ নম্বরে আছে ঋতুর রাজন। উত্তর কি হবে? উত্তর কি হবে? আচ্ছা, এইটার উত্তরটা সবাই একটু করে ফেলুন। হ্যালো। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? ক নম্বর, কবি ভক্ত, তাই না? এটার উত্তর কি হবে? কবি ভক্ত, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার 88 আনসার করেন দ্রুত। এবার 88। আচ্ছা, সবাই একটু দ্রুত 88 অ্যান্সার করে ফেলুন। ওকে, আমার কথা নাকি আস্তে শোনা যাচ্ছে, আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। হ্যাঁ, যে দেখব কোথায় সমস্যা, কেন আস্তে শোনা যাচ্ছে, কেন পিসিতে কথা আস্তে শোনা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কাজ করব। ওকে, ঠিক আছে। মিফতাল জান্নাত বলেছে নিঃসঙ্গতা 88। ওকে, সেফা বলেছে 88 4। আচ্ছা, এটার উত্তর হবে ঘ নম্বর, উদাসীনতা। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2024, সিলেট বোর্ড 2015 সালে আসছিল। 89 অ্যান্সার করেন। কুহেলি শব্দের অর্থ কি? ঢাকা বোর্ড 24, সিলেট বোর্ড 17 সালে আসছিল। 89 অ্যান্সার করেন। 89 অ্যান্সার করেন। 89 অ্যান্সার করেন। আচ্ছা, সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করব, দেখব কি সমস্যা। যদি মাইক্রোফোন বদলানো লাগে মাইক্রোফোন বদলাই দিব। ঠিক আছে, বয়স অনেক হয়ে গেছে তো, 22 থেকে 26, 4 বছর মাইক্রোফোনটি চলছে। সম্ভবত ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করে দিলেই হবে। ওকে, কোহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। গুড। 90 অ্যান্সার করেন।
তাহার এই পরে মনে কবিতায় গঠন রীতি কোন বৈশিষ্ট্য? দিনাজপুর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছিল। তাহার এই পরে মনে কবিতার গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? বর্ণনাত্মক, নাটকীয়, মহাকাব্যিক, সুখধর্মী। আমি এর আগে এমসিকিউ ক্লাসে এই প্রশ্নটি অনেকবার নিয়ে এসেছি। এই প্রশ্নটি কিন্তু অনেকবার নিয়ে এসেছি। মাইক্রোফোন বুড়ো হয়ে গিয়েছে, হ্যাঁ, মাইক্রোফোন হয়ে গিয়েছে হচ্ছে বুড়ো, এখন ওরে ঠিক করতে হবে, ঠিক আছে? এখন ওরে যৌবনে ফিরে নিয়ে আসতে গেলে নতুন একটা মাইক্রোফোনকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? খ নম্বর, নাটকীয়। আচ্ছা, 91, জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে? জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে? ক নম্বর আনন্দে, খ নম্বর ভয়ে, গ নম্বর ঘৃণায়, ঘ নম্বর শিহরণে। আমাদের আর 15টি প্রশ্ন আছে, আর 15টা প্রশ্ন আছে। আমরা একটু দ্রুত শেষ করে ফেলি, হ্যাঁ? আমরা আশা করছি 12টার মধ্যে শেষ করে ফেলতে পারবো। 10টায় শুরু করেছে, 2 ঘন্টার মধ্যে যদি 105টা প্রশ্ন শেষ করতে না পারি, ঠিক আছে? ওকে, তাহলে মিফতাহুল জান্নাত অ্যান্সার করেছে খ নম্বর ভয়ে। ওকে, 92, পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কি চালিয়েছে? ক নম্বরে লাঙল, খ নম্বরে কুড়াল, গ নম্বরে হাতুড়ি, ঘ নম্বরে শাবল। ঠিক আছে, 92 অ্যান্সার করেন। পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কি চালিয়েছে? ক নম্বরে লাঙল, খ নম্বরে কুড়াল, গ নম্বরে হাতুড়ি, ঘ নম্বরে শাবল। আমি আপনাদের আরো একটি কথা বলে রাখি, যারা আমাদের এখনো লাইভ ক্লাস করছেন, যারা করবেন ইউটিউব থেকে, সকলের প্রতি বলে রাখছি, যদি কারো কোনো প্রকারের সমস্যা থাকে, আমাদের এখানে দেখেন পেইড কোর্সে ভর্তি হতে আমাদের একটা নাম্বার দেওয়া আছে। আপনাদের তো এখন ভর্তি হওয়ার কোনো সময় সুযোগ কোনো কিছুই নেই। আপনাদের কারো কোনো প্রকারের সমস্যা থাকলে 24 ঘন্টা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আপনারা এই নাম্বারে আপনার সমস্যাটি বলতে পারেন। অর্থাৎ সমস্যা বলতে অন্য কোনো সমস্যা না, মানে পড়াশোনা বিষয়ক সমস্যা। এখন দেখা গেল যে আপনার মাথা ব্যথা, ঠিক আছে, ডাক্তারের কাছে নাকি আমার কাছে আসলেন, ভাইয়া একটা ওষুধ দেন তো, ঠিক আছে? তো এইটাকে করলে চলবে না। মানে আপনার হচ্ছে পড়াশোনা বিষয়ক বাংলা প্রথম পত্রে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা প্রশ্নটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমাদের পেজে প্রশ্ন করতে পারেন, আইডিতে প্রশ্ন করতে পারেন, যেখানে পারেন গ্রুপে প্রশ্ন করতে পারেন, যে জায়গায় পারেন প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব 24 ঘন্টা যে কোনো সময়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ক নম্বর লাঙল। ঠিক আছে, 93, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? যশোর 2015 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? 15 না 25 হবে, আল্লাহ জানে। যাই হোক, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? আপনাদের 11 বছর আগের প্রশ্ন নিয়ে আসছি, 15 সালের প্রশ্ন এটা। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? আল্লাহ আল্লাহ করে যেন কালকে এই প্রশ্নটা কালকে চলে আসে, ঠিক আছে? বৃহস্পতিদিন কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? ঠিক আছে, এটা আশাই লাগবে। 15 সালের প্রশ্ন, 11 বছর পরে আসলে পরে 26-এর রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, 1926 সালে। এই 1926 কি? এই 1926 কি এটার উত্তর? মাথা নষ্ট। সুকান্ত ভট্টাচার্য না? ওকে, এটা কি 1926? এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে, 1926 সালে। ঠিক আছে, 1926 সালে। হ্যাঁ, 1926 সালে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? রাজশাহী বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? কত বছর বয়সে? মাত্র, আচ্ছা, ছেলেদের বিয়ের বয়স, ঠিক আছে? মাথায় রাখলেই হবে, এটা মাথায় রাখলে হবে, ছেলেদের বিয়ের বয়স, ঠিক আছে? তাহলে কত বছর বয়সে বলেন? না, 1926-এ হবে, 1926 সালে হবে জন্ম, 1926 সালে 15ই আগস্ট। গুড, গুড। এখন এটা আর কেউ ভুলবে না, হ্যাঁ? সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায়? ছেলেদের বিয়ের বয়স, অর্থাৎ 21 বছর বয়সে, তাই না? কত বছর বয়সে? 21।
এবার 95, 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি শপে দেয়? বরিশাল বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023। আহারে, আর 10টা প্রশ্ন। 95 অ্যান্সার করেন। 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি শপে দেয়? মন, প্রাণ, আত্মা, স্পর্ধা। ওকে, 94 এর অ্যান্সার সবাই করেছে। 95 এর অ্যান্সার করেন। আচ্ছা, কাদম্বিনী কন্যা বলেছে 95 এর গ। সোমায়া শিমু বলেছে 95 এর খ। ওকে, অনেক রকমের অ্যান্সার পাওয়া যাচ্ছে। স্মৃতি বলেছে 95 এর বি। এটার উত্তর হবে হচ্ছে কোলাহলে মন সপে দেয়। ঠিক আছে। ওকে, 96, ভাষা শহীদের ঝলসিত রক্তের বুদবুদ কোনটি? দিনাজপুর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2016। ক নম্বরে আছে পলাশফুল, খ নম্বরে আছে কমলবল, ঘ নম্বরে আছে বর্ণমালা, ঘ নম্বরে আছে কৃষ্ণচূড়া। এটা সবাই পারে। ভাষা শহীদের ঝলসিত রক্তের বুদবুদ কোনটি? রক্তের কালার কোন ফুলের? 95 আত্মা হবে। আচ্ছা, প্রেত আত্মা হবে। হ্যাঁ, ঠিক আছে, আত্মা। ঠিক আছে, আত্মা হবে না। ওয়েট, দেখতেছি আত্মা হবে নাকি প্রেত হবে না ভূত হবে, সব দেখতেছি। ঠিক আছে, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি দেখতেছি। তাহলে 18 বছর বয়সে কি সঁপে দেয় না? ওকে, এটা হচ্ছে কি সঁপে দেয়, উত্তর হচ্ছে মন দেওয়া আছে। পাঞ্জেরি গাইডে মন দেওয়া আছে। হ্যাঁ, উত্তর মন হবে। শপথের কোলাহলে কি সঁপে দেয়? মন। ঠিক আছে। 96, 96 অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, কৃষ্ণচূড়া। রক্তের বুদবুদ কোনটা? কৃষ্ণচূড়া। ওকে। 97, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং? 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 25, কুমিল্লা বোর্ড 24। 97 এর অ্যান্সার করেন। 97 এর অ্যান্সার করেন। সাতানব্বই অ্যান্সার করে ফেলুন। ওকে, গুড। মিফতাল জান্নাত লিখে দিয়েছে চেতনার। শেফা খাতুন বলেছে 97, 3 হাবু হাসনাত বলেছে গ, শেফা খাতুন বলেছে 97, 3। ওকে, চেতনার 98 অ্যান্সার করেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে নামে কেন? ময়মনসিংহ বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 16। আমাদের আর 7টা প্রশ্ন আছে, 7টা। দ্রুত, আর মাত্র 7টি প্রশ্ন আছে। 98 অ্যান্সার করেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে নামে কেন? ক নম্বরে ঘাতকের আস্তানা ধ্বংস করতে, খ নম্বরে সংগ্রামে যোগ দিতে, ভাষা সংগ্রামে যোগ দিতে, গ নম্বরে গণজাগরণে যোগ দিতে, ঘ নম্বরে কমল বন তছনছ করতে। কেন কেন কেন? উম, 98 ডি। ঠিক আছে, কমল বন তছনছ করতে না, গণজাগরণে যোগ দিতে। গ নম্বর উত্তর হবে। হ্যাঁ, গণজাগরণে যোগ দিতে। 99, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? রাজশাহী বোর্ড 2025, বরিশাল বোর্ড 24, যশোর বোর্ড 23। ক নম্বর ফুলের, খ নম্বর রক্তের, গ নম্বর পলিমাটির, ঘ নম্বরে শস্য দানার। শস্য দানার। আচ্ছা, আমরা এইটা একটু সলভ করে দেই। এইটা হবে হচ্ছে গায়ের ভুল আছে, আটটা হবে। হ্যাঁ, এইটা আটটা হবে। তরুণেরা শপথের করা হলে নিজেকে সঁপে দেয়। ঠিক আছে, মানে আত্মা মানে এখানে নিজেকে বোঝানো হচ্ছে।
ওকে, ঠিক আছে। এই দেখে ফেলাইছি। আচ্ছা, 99টা আমি বলেই দিছি, দেখে ফেলছেন সবাই। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতা অনুসারে পুরুষের করতলে কিসের সৌরভ ছিল, এটা সবাই দেখে ফেলছে। কিচ্ছু করার নাই, এটার উত্তর হবে কি, গ নম্বর, পলি মাটির। ঠিক আছে। আচ্ছা, 100 কিংবদন্তি শব্দের অর্থ কি? রাজশাহী বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। কিংবদন্তি শব্দের অর্থ কি? ওকে, কিংবদন্তি শব্দের অর্থ কি? হ্যাঁ, 99 এর ক হবে, গুড। 100 অ্যান্সার করেন। কিংবদন্তি শব্দের অর্থ কি? ঐতিহ্য, ইতিহাস, সুনাম, জনশ্রুতি। আর মাত্র 5টা কোশ্চেন আছে, 5টা, তাই শেষ। ওকে, দ্রুত। ওকে, 100 এর ঘ, জনশ্রুতি, গুড। 101 সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? ঢাকা বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? 3, 4, 5, 7। 3, 4, 5, 7। এই নাটক এবং উপন্যাসের উপরে যত পারবেন এমসিকিউ সলভ করবেন, মানে যত কঠিন এমসিকিউ আছে সলভ করে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বেশি কয়েকটা নিয়ে আসতে পারি নাই, লাস্টে এই নাটক আর উপন্যাসের টাইপ করতে গিয়ে টাইম হয়নি। ঠিক আছে। আচ্ছা, 101-এর কত হবে? 101, 101-এর খ, গুড। 4। 102 এই লাল শালু হবে, ওয়াল শালু কি? ঠিক আছে, লাল শালু হবে। ঠিক আছে। ওকে, বলেন, লাল শালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল। লাল শালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? ক নম্বর কাদেরের, খ নম্বর তাহেরের, গ নম্বর মজিদের, ঘ নম্বর কালুর। কার চোখে? 102 নম্বর, অনেকেই পারবে না এটা। শিকারীর একাগ্রতা কার চোখে, এটা অনেকেই পারবে না। 102 এর গ অ্যান্সার করে ফেলছে সুমায়া, সুমায়া শিমু। 102 এর গ বলেছে, হ্যাঁ, মজিদের। উত্তর কি হবে? মজিদের। 103 মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? ঢাকা বোর্ড 19, বরিশাল বোর্ড 25 সালে আসছিল। ক নম্বর করিমগঞ্জ, খ নম্বর গারো পাহাড়, গ নম্বর নোয়াখালী, ঘ নম্বর আওয়ালপুর। কোনটা উত্তর হবে? 103 নম্বরের উত্তর কোনটা হবে? মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? ওকে, 103-এর খ বলেছে সুমাইয়া শিমু। ঠিক আছে, 103-এর খ বললো। ওকে, ঠিক আছে, বাকিদের উত্তর কোথায়? আচ্ছা, স্মৃতি বলেছে 103-এর বি, কাদম্বিনী কণা বলেছে 103-এর খ। তাহলে উত্তর কি হবে? গারো পাহাড়ে। 104 সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? ভূমিচাঁদ, নারায়ণ সিং, মোহনলাল, মিরন। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? এই নোয়াখালী না, গারো পাহাড়ে ছিল। আচ্ছা, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? 104 কাদম্বিনী কন্যা অ্যান্সার করেছে 104-এর খ। আচ্ছা, স্মৃতি বলেছে 104-এর বি, সোমায়া সিংহ বলেছে 104-এর ক। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে 104-এর খ, নারায়ণ সিং। 105 এই 105 হবে এটা। ওয়েট, লাস্ট প্রশ্ন ভুল থাকলে তো হবে না, মেনে নিব না। 105, ঠিক আছে। ওকে, 105-এর উত্তর হবে কি বলেন? রাইসুল জুহালা কে? চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসা একটি প্রশ্ন। এটার উত্তর করেন। 105, 105। ওকে, 105-এর উত্তর কি হবে?
আচ্ছা, 105-এর বি, 105-এর খ, কাদম্বিনী কোন বলেছে 105-এর খ, নুসরাত স্মৃতি বলেছে 105-এর বি। ওকে, তো ঠিক আছে, আমাদের 105-এর উত্তর হবে হচ্ছে খ নম্বর, নারায়ণ সিং। তো আজকের এই 105-এর মধ্য দিয়ে আমাদের এমসিকিউ ক্লোজ হয়ে গেল। আপনারা আরও এমসিকিউ প্র্যাকটিস করবেন বাসায় বসে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ঠান্ডা মাথায় খুব ভালো একটি পরীক্ষা দিয়ে এসে আমাকে অবশ্যই জানাবেন পরীক্ষা কেমন হলো, ঠিক আছে? এবং কোনো প্রকারের সমস্যা হলে আগামী 24 ঘন্টা যে কোনো সময় এই নাম্বারে, অর্থাৎ 01324376136, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমাদের এই পেজে, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অথবা আমাদের পেজে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। যে কোনো সমস্যা, লজ্জা করার দরকার নাই, পরীক্ষাটা ভালোভাবে হোক, এই জন্য যত রকমের সাহায্য দরকার করব, ঠিক আছে? ওকে। আর জ্ঞানমূলক সাজেশন চেষ্টা করব সবাইকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? যারা ক্লাস করেছেন সবাই অবশ্যই পেজে ইনবক্স করে রাখবেন জ্ঞানমূলকের সাজেশনের জন্য। এটা আজকে আর দেওয়া সম্ভব না, এখন রাত অনেক হয়েছে, সেই সকাল 7টা থেকে টানা ক্লাস নিচ্ছি, এখন বাজে রাত 12টা। তো যাই হোক, আপাতত আমি এখন ঘুমায় যাব, আমার আর এনার্জি নেই। আপনারাও সবাই ঘুমিয়ে যান, আর ক্লাস করারও দরকার নেই, পড়ারও দরকার নাই। সকাল ভোরে উঠে পড়তে বসেন, ঠিক আছে? ফজরের নামাজ পড়ে সবাই পড়তে বসেন। সবার জন্য শুভকামনা রইল। ক্লাস কেমন লাগলো সবাই একটু জানিয়ে দিবেন। ওকে। আচ্ছা, শিমু বলেছে আসল কথা হলো 105-এ কারেকশন করার সময় অ্যান্সার দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে, কোনো কোনো সময় চুরি বিদ্যা মহাবিদ্যা দেখবেন। আমরা এরকম অনেক সময় দেখতে পাই যে এমসিকিউ এর প্রশ্ন কিন্তু সৃজনশীলের ইয়েতে দেওয়া থাকে, ঠিক আছে? তো সৃজনশীল অনেক সময় প্রশ্ন আগে আগে দিয়ে দিলে এমসিকিউ কিন্তু একটা পারা হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, সবার ভালোভাবে পরীক্ষা দেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।